Hello and may you be showered with peace. করোনাকালীন সময়ে ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল বাড়ানোর লক্ষ্যে আমরা ইয়াং প্রফেশনাল সার্টিফিকেশন বা ওয়াইপিএস নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করি। 4টি লেভেলের এই প্রোগ্রামে মোট 28টি সেশন ছিল। And due to popular demand, we have decided to upload all of those videos here on YouTube. And this video is actually part of that training program. একটা জিনিসই আমি একটু অ্যানাউন্স করে দিতে চাই যে এই ভিডিওতে যে কুইজগুলোর কথা বলা হচ্ছে ভিডিওর নিচে লিংকে দেয়া আছে ডিসক্রিপশন থেকে। ইউ ক্যান জাস্ট গো এন্ড টেক দ্য কুইজেস, ইউ ক্যান অলসো আপলোড দ্য ব্যাজেস। যে অ্যাসেসমেন্টের কথা বলা হবে, যেখানে একটা সার্টিফিকেট দেওয়ার কথা বলা হচ্ছে প্রতিটা লেভেল শেষে, সেই সার্টিফিকেটগুলো দেয়া হয়ে গেছে এবং সেগুলো এখন দেয়া বন্ধ আছে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দোজ সার্টিফিকেটস, আগামী বছর আমরা আবার এই ধরনের প্রোগ্রাম যখন লঞ্চ করব, ইউ ক্যান জয়েন দেয়ার অ্যান্ড ইউ ক্যান গেট দ্য সার্টিফিকেটস। আমি আর বেশি কথা বাড়াবো না, let's go straight to the training. I hope you learn a lot, and of course take the quiz and share the badge on social media to do some personal branding. Happy learning. Hello and assalamu alaikum. May you be showered with peace. আজকের ট্রেনিং এ আমরা চলে আসলাম। Thank you everyone for joining in early. Give me a few seconds. I don't know, but একটু সময় লাগে লোড করার টাইমটাতে। হ্যালো তামান্না, হ্যালো উৎস, হ্যালো শিশির। আমি প্রথমেই as our tradition হাই হ্যালো করে নিব, তারপর আমরা সেশন শুরু করব। Meanwhile, here are all of our partners together. Just a second. Stream connected. We can see. Okay. Good to go. All right. So দেখছি কারা কারা জয়েন করেছে। হ্যালো নুসরাত, থ্যাংক ইউ ফর জয়নিং অন টাইম। হ্যালো সজীব, হ্যালো সামিহা, হ্যালো শিহাব, হ্যালো সামি, হ্যালো ওয়াজিফা, হ্যালো বিজয়ী, হ্যালো সুজয়, হ্যালো মনীষা, হ্যালো সাজ্জাদ, হ্যালো মুদাসসির, হ্যালো সুস্মিতা, হ্যালো তাওহিদ, হ্যালো ফাহিমা। আমরা ট্যাগ করে জানিয়ে দিই আমাদের ফ্রেন্ডদেরকে যে সেশন শুরু হয়ে গেছে, আমরা ভিডিওটা শেয়ারও করতে পারি। আর আমরা কে কোথা থেকে দেখছি সেটা জানাতে পারি। I would love to read from which institution or organization or club you are representing, where you're coming from. ভালো হবে তাহলে। Thank you Ronnie for tagging your friends. Thank you. Hello Sami, hello Hamida, hello Shishir, hello Ayaz, hello Nahid, hello Ronnie, hello Samantha, hello Akash, hello Saurabh, hello Tushar, hello Niloy, hello Jishan. Thank you so much everyone for joining on time. It really gives me a lot of pleasure. Hello Tanha. Well, I can see some people have commented after we scheduled. Thank you for even being present there. Hello Pritha, hello Rakib, hello Yamin, hello Yamim, hello Bashar, hello Rabia, hello Karthik, hello Ifat, hello RK, hello Samir. Thank you everyone for joining. আমরা সেশন একটু পরে শুরু করে দেব, আর খুব বেশি সময় নিব না। কে কোথা থেকে দেখছি, কোন ক্লাব থেকে, কোন অর্গানাইজেশন থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, লেট মি নো। BAU থেকে বাশার রহমান কে পেয়েছি। কার্তিক বর্মন সজীব হচ্ছে JKKNIU, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে। তারপর আপাতত আর কোনো কমেন্ট আসেনি, ওয়েটিং ফর দ্যাট। অ্যান্ড হিয়ার আর দ্য পার্টনার্স। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের পার্টনার অর্গানাইজেশনদেরকে। থ্যাংক ইউ সো মাচ ফর অল অফ your enthusiastic contribution. For joining in early. Give me a few. Just a second. Bashar Rahman ke peyechi. Karthik. Just a second. Okay. All right. আচ্ছা, আমরা মনে হয় একটু মিস করেছি। You could see the names, right? All right. So, আমরা আমাদের সেশন শুরু করে দিচ্ছি। Can you see the screen? আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তো আজকের যেই টপিকটা আমাদের, সেটার শুরুতে আমি একটু কনটেক্সট সেট করতে চাই। আমরা যেই ভিডিওটা এখন দেখছি, ভিডিওটা আমাদের লাইফটাকে রিপ্রেজেন্ট করে ইন আ ওয়ে।
আমরা একটা সুন্দর সূর্যোদয় থেকে জীবন শুরু করি, যে সময়টাতে আমরা ছোট্ট ছিলাম, আমাদের লাইফটা শুরু হয়েছিল, আমরা কিছুই বুঝতাম না, কথা বলতে পারতাম না, হাঁটতে গেলে পড়ে যেতাম। সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে আমরা এমন একটা জায়গায় এসেছি, অ্যাজ ইয়াং প্রফেশনালস উই হ্যাভ সো মেনি ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশনস ফর আওয়ারসেলভস। সো আপনারা নিশ্চয়ই অনেক কিছু করতে চেয়েছিলেন ছোটবেলায়, তার অনেক কিছু সম্ভব হয়েছে, অনেক কিছু হয়নি। এবং এভাবে আস্তে আস্তে একসময় জীবন সায়ান্নে যখন আমরা পৌঁছাবো, তখন it will be too late by then. So before we have to leave this beautiful planet, what have we done for this and what have we done for ourselves? We might think of this question. এবং এই প্রশ্নটার উত্তর সবচেয়ে সুন্দরভাবে তারাই দিতে পারবো যারা তাদের লাইফের টাইমটা ম্যানেজ করে চলেছি। এবং টাইম ম্যানেজমেন্ট যখনই বলা হয়, আমি সবসময় খেয়াল করতাম যে এটা খুবই বোরিং একটা বিষয় এভাবে দেখা হয়। ইনফ্যাক্ট আমি নিজে যখন স্কুলে বা কলেজে ছিলাম, টাইম ম্যানেজমেন্ট মানেই আমার কাছে ছিল রুটিন বানানো, ক্যালেন্ডার দেখা, ঘড়ি দেখা, এগুলো ছিল টাইম ম্যানেজমেন্টের মানে। বাট আস্তে আস্তে যখন বড় হলাম, পার্টিকুলারলি আফটার a year that I spent in the UK, that really taught me a lot of things. I learned the true value of time. কেন? কারণ ওখানে প্রত্যেকটা সেকেন্ডের দাম অনেক বেশি। You have seen that our session always starts on time because I'm very peculiar about time. That's what I learned from there. যে আমাদের দেশ বাংলাদেশ কেন এই জায়গায় আছে এবং কেন বিদেশের একটা আলাদা মর্যাদা আমরা দেই, কেন উন্নত দেশগুলো আমাদের চাইতে আলাদা। One of the core fundamental principles is that they are very peculiar about their time, এবং আমরা আমাদের দেশে সেই কাজটা করব। But there are some confusion, certain things that we really don't know. So আজকে আমরা ওই ধরনের কিছু কনফিউশনকে দূর করব এবং আমরা আমাদের টাইম ম্যানেজমেন্টের সম্পর্কে কিছু বিষয়ে জানবো। কিছু টেকনিক আজকে হয়তো কারো কারোর জন্য নতুন, কারো কারোর জন্য একটু পুরনো, বাট ওভারঅল এই ট্রেনিংটা এবং পরবর্তীতে আমরা আরেকটা ট্রেনিং করাবো, টাইম ম্যানেজমেন্ট ফর লিডার্স। এই দুটো ট্রেনিং কম্বাইন করলে you will have a lot of idea about how to use your time productively, how you can get the most out of your time, how you can make the best of your time, and how you can enjoy a successful career. So প্রথম প্রশ্ন, আপনাদের প্রশ্ন দেখে ফেলেছেন, অনেক উত্তর দিচ্ছেন, টু ডু লিস্ট ব্যবহার করি। সো আপনারা কারা কারা একটা টাইম ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করেন, কারা কারা করছেন, তাদের কাছে একটু জিজ্ঞাসা করছি। আর যারা একটু আগে জয়েন করলেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিদ্রা, থ্যাংক ইউ ফারহানা, থ্যাংক ইউ খালিদ, থ্যাংক ইউ নাওমি, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে যারা পরে জয়েন করেছি। সো ইউ ক্যান সি অ্যান্ড ইউ হ্যাভ অ্যান্সার্ড রাইট। আমি একজনের উত্তর দেখতে পাচ্ছি, বাকিদেরটা দেখতে পাচ্ছি না। ডু ইউ ইউজ আ টাইম ম্যানেজমেন্ট সিস্টেম, ইয়েস অর নো? ইউ ক্যান রাইট, সাম আর সেইং ইয়েস আমি করি, কেউ বলছে আমি করি, কেউ বলছে আমি করি। সো হাউ মাচ ইজ ইট ওয়ার্থ? এখন আমি যদি প্রশ্ন করি, আপনি যে টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করছেন, এটার দাম কত এবং এটার ভ্যালু কত? এটা কতটুকু আপনাকে ভ্যালু দিচ্ছে? এটা যদি মার্কেটে গিয়ে কিনতে হতো আপনার টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা, আপনি কত টাকা দিয়ে কিনতেন? বা কেউ যদি আপনার কাছে এসে আপনার এই টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা কিনতে চাইতো, আপনাকে কত টাকা দিত? নাও as you are thinking of this hypothetical question, let me give you the answer, which is, আপনি যদি আজকে চাকরি করে থাকেন, আপনি যে স্যালারিটা পান, এই স্যালারিটা আপনার টাইম ম্যানেজমেন্ট সিস্টেমের দাম। অর্থাৎ আপনার কোম্পানি আপনার টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনার কাছ থেকে কিনছে। আপনি কতটুকু প্রোডাক্টিভ, আপনি কতটুকু পারফরমেন্স দেখাতে পারেন, আপনি কতটুকু কোম্পানিতে ভ্যালুয়েট করছেন, ওটার উপরে কিন্তু আপনার ভ্যালুয়েশন। আপনি যদি আজকে একজন সিএফএ হন, আপনি যদি একজন সিএ হন, অ্যাকাউন্টিং একজন এক্সপার্ট হন, আপনাকে হয়তো 1 লক্ষ 2 লক্ষ টাকার বেতনও দেওয়া হতে পারে। আপনি যদি একজন হেড অফ মার্কেটিং হন, আপনি হয়তো 2 লাখ 3 লাখ টাকা পেতে পারেন। সো এটা দেওয়া হচ্ছে কেন? বিকজ ইউ নো হাউ টু ইউজ ইয়োর টাইম এফিশিয়েন্টলি অ্যান্ড অলসো আদার পিপলস টাইম, অ্যান্ড এট দ্য সেম টাইম হ্যাপিনেস অ্যান্ড পিস, দিস আর অলসো টু ইম্পর্টেন্ট থিংস। হ্যাপিনেস এবং পিস যদি না থাকে, তাহলে অনেক অর্থ থাকলেও আমাদের এই টাইম ম্যানেজমেন্ট সিস্টেমের ভ্যালুটা খুব বেশি হবে না। সো বিফোর উই মুভ ইন এনি ফার্দার, আই ওয়ান্টেড টু ক্ল্যারিফাই দিস থিং, দ্যাট আমাদের যে টাইম ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, সেটা দিয়েই কিন্তু আমাদের স্যালারি, আমাদের লাইফের হ্যাপিনেস, আমাদের পিস ডিটারমাইন্ড হয়। সো কিভাবে আমরা এটাকে সলভ করব, সেটা নিয়ে আমাদের আজকের কথা। নাও
হোয়াট ডু উই ডু? আমরা কি সবাই এখন থেকে সেম কাপড় পরা শুরু করবো এই মানুষগুলোর মতো, মার্ক জাকারবার্গের মতো বা স্টিভ জবসের মতো? ইজ দিস দ্য বেস্ট টাইম ম্যানেজমেন্ট হ্যাক, অর ইজ ইট সামথিং এলস? নাকি আমরা ইলন মাস্কের মতো 5 মিনিটে নিজেদের লাঞ্চ শেষ করে ফেলবো এবং লাঞ্চের জন্য ওইটুকু টাইমের পরে আবার কাজে ফেরত যাব? নিজের লাইফের প্রতিটা কাজকে আমরা, প্রত্যেকটা আওয়ারকে আমরা ছোট ছোট 5 মিনিট 10 মিনিটের স্লটে ভাগ করে ফেলবো, লাইক ইলন মাস্ক ডাজ? Are we going to like that kind of life? So this depends on your preference, how you want your life to be. So আমরা যেহেতু প্রত্যেকটা সেশনেই কম বেশি এই কথাটা বলি, প্রথম থেকেই বলে আসছি গ্রোথ মাইন্ডসেট থেকে, যে why do you want it? ক্যারিয়ারের সময় আমরা বলেছি, পার্সোনাল ব্র্যান্ডিং এর সময় বলেছি, you need to know what you want from life and why do you want it. So আজকের সেশনে আমরা কিছু টাইম ম্যানেজমেন্টের টুলস সম্পর্কে জানবো, টাইম ম্যানেজমেন্টের নেসেসিটিটা কি সেটা সম্পর্কে একটু বুঝবো, এবং কমন এনিমিস সম্পর্কে কিছু আলোচনা হবে, এবং আমাদের সাথে আজকে একজন ডিস্টিংগুইশড গেস্টও আসবেন, উনিও আমাদের সাথে কথা বলবেন। And he's a very productive person. When I give an introduction of him, you will understand, যারা তাকে অলরেডি আমরা চিনি না, you will see why we have invited him, and he will be able to share a lot of his lessons with us. So ये समय से भागता हुआ जो आदमी, ये हम नहीं बन जाएंगे, हम बन जाएंगे productive people. So কিভাবে আমরা কাজটা করতে পারবো? প্রথমেই একটা জিনিস বলে নেই, যে কোয়ালিটি অফ ওয়ার্ক, আজকে থেকে আমরা আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করি। আমাদের অনেকেরই যে সমস্যাটা আছে, আমরা ভাবি যে একটা না অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকাটাই হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো টেকনিক। গিভ মি আ সেকেন্ড, আমাদের স্লাইডটা একটু ভেঙে গিয়েছিল। হ্যাঁ, নাও ইটস বেটার, ইউ ক্যান সি দ্য স্লাইডস। ইয়েস, ইউ ক্যান অল সি আবুল হায়াত বিং চোকড টু ডেথ বাই দিলারা জামান। সো এর চেয়ে সুন্দরভাবে বোঝানো সম্ভব না যে আমরা যখন আমাদের হাই কোয়ালিটি ওয়ার্ক দেখাতে চাই, করতে চাই, সেটা ডিস্টার্ব হয় ডিস্ট্রাকশন দ্বারা। সো ওয়েন এভার ইউ আর ওয়ার্কিং অন সামথিং ইম্পর্টেন্ট, বি ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ডিস্ট্রাকশন। এবং প্রথমেই এখানে একটা কথা চলে আসে, ইউ নো ইট অলরেডি, তাই আমি খুব বেশি এখানে রিপিট করব না। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা, কাজের সময় মেসেঞ্জার, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব কোনো কিছু দরকার নাই। গেট ইউর ওয়ার্ক ডান এন্ড দেন স্পেন্ড টাইম অন সোশ্যাল মিডিয়া। সো এটা আমি অনেক করি, আমি আমার ফোন সাইলেন্ট মোডে দিয়ে উল্টা করে রেখে দিই, যাতে কেউ ফোন আসলেও আমি ধরতে না পারি, এবং এভাবে মাঝে মাঝে আমার কলস মিস হয়, বাট দ্যাটস অল রাইট। পরে আমি মানুষজনের সাথে গেট ব্যাক করি এন্ড দে আর হ্যাপি বিকজ মাই কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ গুড এনাফ। সো এই ডিপ ওয়ার্ক বইটা আমি রেকমেন্ড করবো। ইটস আ বুক রিটেন বাই ক্যাল নিউপোর্ট। বাই দ্য ওয়ে, থ্যাংকস টু দ্য পার্সন হু গেভ আস আ ফিডব্যাক, যে আমাদের সেশনের মাঝে মাঝে যাতে আমরা বই দেখাই, কোন কোন বই থেকে আমরা জেনেছি, এবং টেড টকও আমরা আস্তে আস্তে দেখাবো। সো থ্যাংকস ফর দ্যাট ফিডব্যাক। আমরা কিন্তু ফিডব্যাক গুলো পড়ি, ডোন্ট থিঙ্ক দ্যাট উই আর নট চেকিং দ্যাম, উই আর রিডিং ইচ এন্ড এভরি সিঙ্গল ফিডব্যাক দ্যাট ইউ আর গিভিং আস। থ্যাংক ইউ ফর দ্যাট। সো এই সাজেশনে এখন আমি ডিপ ওয়ার্ক বইটা পড়ে অনেক কিছু শিখেছিলাম। বইটা লিখেছেন ক্যাল নিউপোর্ট, হুজ আ ভেরি প্রোডাক্টিভ professor, I think he's an assistant professor, so he's a very productive person. উনি একই সাথে রেগুলার রিসার্চ ওয়ার্ক পাবলিশ করছেন, অরিজিনাল কাজ হচ্ছে, জার্নালে পাবলিকেশন যাচ্ছে তার। আবার তার একটা বই আছে হাউ টু গেট স্ট্রেইট এইস, ওই বইটা পড়ে আমি আইবিএ তে একটা সেমিস্টারে অল এইস স্কোর করেছিলাম। সো হিজ থিওরিজ আর রিয়েলি মিনিংফুল টু মি, কারণ আমি আমার লাইফে ভ্যালু পেয়েছি। সো ডিপ ওয়ার্ক বইটাতে এই ইকুয়েশনটা, যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন, সেটা হচ্ছে নিজের মনোযোগ এবং যতটুকু সময় দিলাম, এই দুটাকে গুণ করলে আমার কোয়ালিটি অফ ওয়ার্ক। সো আমি যদি 5 ঘন্টা একটা কাজ নিয়ে বসে থাকি, ডাজন্ট মিন দ্যাট আমার কাজটা ভালো হবে। আমি কতটুকু মনোযোগ দিয়ে কাজটা করতে পারছি সেটাও ইম্পর্টেন্ট। সো আমার ফোকাসের ইন্টেন্সিটিটা কত। সো আপনারা যখন আপনার সবচাইতে ইম্পর্টেন্ট টাস্কটা করবেন, এমআইটি, যেটা হয়তো অনেকেই অ্যাজ এ ইয়াং প্রফেশনাল বা অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখনো ঠিক করে রাখেননি, তত আপনাদের হচ্ছে ওই কনফিউশনটা থাকবে। এবং আপনারা যারা ঠিক করে ফেলেছেন তাদের জন্য এখন সুবিধা, যে আমি আমার সমস্ত মনোযোগ দিয়ে এই কাজগুলো করব, ওই সময় অন্য কিছু করব না, বাকি টাইমে আমি আবার কাজ করব। সো এটা ইয়াং প্রফেশনালদেরকে আমরা সবসময় ফার্স্টে দেখাই, বিকজ আমরা ওই যে ইমেল রাইটিংকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে ফেলি। আমরা হয়তো ছোট একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাচ্ছি, ওই স্লাইড বানাতে বানাতে 5 ঘন্টা, কিন্তু বসের সামনে গিয়ে কি বলবো এটা রেডি করতে পারিনি, বা ক্লায়েন্টকে একটা ফোন দিতে ভুলে গেছি। সো এরকম যখন ভুল হয়ে যায়, তখন কিন্তু প্রোডাক্টিভিটিটা আর বসের সামনে মিনিংফুল হয় না। সো আপনাকে অবশ্যই নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা বুঝতে হবে। তো আমরা টাইম ম্যানেজমেন্টের একটু ডেফিনিশনে যদি আসি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আমরা কিভাবে আমাদের প্ল্যানগুলোকে অর্গানাইজ করব, এবং কিভাবে আমরা স্পেসিফিক অ্যাক্টিভিটিতে টাইম স্পেন্ড করব, এটা ঠিক করাটা এবং তারপর অ্যাকশন নেওয়াটা। তো ডেফিনিশন পুরোপুরি
জিনিসটাকে সবসময় কভার করতে পারে না, বিশেষ করে এই ধরনের যখন একটু ভেগ বা সফট স্কিল রিলেটেড কথা হয়। তো আমরা আরো কয়েকভাবে দেখব, এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি পোমোডোরো টেকনিকের নাম বলা হচ্ছে। অবশ্যই টাইম ম্যানেজমেন্টের সেশনে পোমোডোরো টেকনিক তো আসবেই। এটা একটা টেকনিক যেটা ডিস্ট্রাকশন ফ্রি ওয়েতে আমাদের কাজ করতে হেল্প করে। 25 মিনিট কাজ করব, 5 মিনিট ব্রেক নিব, 25 মিনিট কাজ করব, 5 মিনিট ব্রেক নিব। এভাবে আমি যখন 4টা সাইকেল কমপ্লিট করব, 4বার 25 মিনিট কাজ করলাম, 5 মিনিট করে ব্রেক নিলাম, তাহলে আমার একটা পোমোডোরো সাইকেল কমপ্লিট হলো। সো এইভাবে আমরা দিনে টোটাল 8টা পোমোডোরো সাইকেল কমপ্লিট করতে পারি, এবং এটাতে হচ্ছে আমাদের সবচেয়ে ভালো প্রোডাক্টিভিটি করা সম্ভব। হুইচ ইজ 8টা বলতে মেইন পয়েন্ট হচ্ছে যে 4 ঘন্টা, যেটা ডিপ ওয়ার্ক বইয়েও বলা হয়েছে যে দিনে আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে 4 ঘন্টা কাজ করতে পারি। সো এই 4 ঘন্টা আমি কিসে দিব? আপনি এই 4 ঘন্টা কিসে দিবেন? নেটফ্লিক্স দেখতে দিয়ে দেন, ইউটিউবে ভিডিও দেখতে দিয়ে দেন, তখন কিন্তু আপনার লাইফের প্রোডাক্টিভিটিটা আর মেনটেন হচ্ছে না। সো এই 4 ঘন্টা ঠিক মতো স্পেন্ড করেন, তারপরে বাকি টাইমে আপনি অন্যান্য কাজগুলো করেন, এবং ওখানে আমরা আরো কিছু টাইম ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আলোচনা করব। সো যারা পোমোডোরো মেনশন করেছেন অলরেডি, স্টেপ আহেড, শ্রেয়সী, দেন তারপরে আরেকজন লিখেছেন ইফাত নোজ অ্যাবাউট ইট, বিজয় ইজ কারেক্ট, সোশ্যাল মিডিয়া ইজ দ্য মেইন কালপ্রিট ইন মাই লাইফ। আমারও ছিল, আমিও এখনো মাঝে মাঝে ধরা পড়ে যাই। আমি একটু এক্সপ্লেন করব টাইম নিয়ে, বাট আমি অনেক বেশি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বলি। মানুষজন বলে ভাই আপনি ব্যবসায়ী করতেছেন এখানে, আপনার ট্রেনিং ও অনলাইন, ফেসবুকে বসে ফেসবুকের বিরুদ্ধে কথা বলেন, কাহিনী কি? ওয়েল, ফেসবুকের ভালো জিনিস খারাপ জিনিস দুইটাই আছে। আমাদের আম খেতে ভালো লাগে, তাই বলে আমি যদি প্রতিদিন 10টা 20টা করে আম খাইতে থাকি বা কোকা কোলা খেতে থাকি 2 লিটার করে, আমার কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে। সো উই হ্যাভ টু নো যে কোনটা কতটুকু লেভেল পর্যন্ত করা সম্ভব। সো টাইম কি, ঠিক আছে, আবারও একটু ফিলোসফিক্যাল আলোচনায় আসি, বিকজ এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করলে মাথার লোড গুলো কমে যাবে। টাইম বলতে আমাদের মাথায় আসে ঘড়ি, বাট আসলে কি টাইম মানে ঘড়ি? ঘড়ি তো একটা যন্ত্র, এটা টিক 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 করে চলে। ব্যাটারি খুলে ফেললে ঘড়ি বন্ধ, তাহলে কি সময় বন্ধ হয়ে যাচ্ছে? নট নেসেসারিলি। তো ওই যে মুন্না ভাই এমবিবিএস এর, যদি মুন্না ভাই হতো অবে তেরে কো মামু বানা রে লিয়ে, ঠিক আছে, দ্যাট উড বি হিজ ডায়লগ, অবে তেরে কো মামু বানা রে লিয়ে, ये घड़ी देख के तू इतना ये मत समझ कि ये वक्त है। তো সময় আর ঘড়ি, ঘড়ি দিয়ে আমরা সময় মাপি, কিন্তু ঘড়ি মানে সময় না। সময় একটা আপেক্ষিক বিষয়। আমরা কেন দিনের মধ্যে 24 ঘন্টা আছে বলছি? কারণ এটা আমরা সেট করেছি। পৃথিবী সূর্যের যে প্রদক্ষিণের যে হিসেবটা, পৃথিবী নিজের অক্ষের উপরে একবার করে ঘুরে আসে। সো সেই সময়টাকে হিসাব করে আমরা তারপরে আমরা বলছি ওটাকে ভাগ করে 24 ভাগ করে, তারপরে তাও আবার কিছু মিনিট বাকি থেকে যায়, সেটাকে হিসাব করে আমরা আবার 4 বছর পর একটা লিপ ইয়ার করি, যেখানে 366 দিন হয়। সো এই যে বিশাল একটা কমপ্লিকেটেড জিনিস, এটা মাঝে মাঝে আমাদেরকে প্যারা দেয়। বিশেষ করে আমরা ভাবি আচ্ছা সন্ধ্যা 7টায় আমি কাজ শুরু করব, কিন্তু হঠাৎ করে দেখা গেল 6টা 59 একটু এটা ওইটা করতে করতে 7টা 1, ও 7:01 हो गया, এখন তো কাজটা শুরু করা যাবে না, 8টা 1 শুরু করব। তো এই যে আমাদের ঘড়ির উপরে এক ধরনের ডিপেন্ডেন্সি হয়ে যায়, সেটার কারণে আমাদের অনেকের টাইমের প্রবলেম হয়। এবং আরেকটা বিষয় আমি বলবো যে টাইম কিন্তু কোনোভাবেই ধরা ছোঁয়া যায় না। আমাদের লাইফ থেকে টাইম চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে। এখন যেমন আমরা কক্সবাজারে যেতে পারছি না, বাট কক্সবাজারের ঢেউ কিন্তু এখনো, সমুদ্রের ঢেউগুলো আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, জোয়ারের সময় জোয়ার, ভাটার সময় ভাটা, আমরা দেখি না দেখি হয়ে যাচ্ছে। তো সময় এভাবে চলে যাচ্ছে আমাদের হাতের মুঠো থেকে। এখন সময়কে কনসেপচুয়ালাইজ করার জন্য উই কেম আপ উইথ সাম মেটাফোর্স। আমরা বলি যে সময় আমরা বাঁচাবো, সময় বাঁচাবো। সময় কি টাকার মতো কিছু? টাকা বাঁচানো যায়, বাট আমরা বলি টাইম ইজ মানি। আমরা এটা কেন বলতেছি? কারণ আমরা যাতে টাইমের গুরুত্বটা বুঝি। আমরা বলি আমরা সময় খরচ করছি, আসলে সময় খরচ করা যায় না। আপনার আমার কারো হাতেই এই ক্ষমতা নেই যে আমি সময়টাকে আটকে রাখবো, ব্যাংকের মধ্যে রাখবো, সময়টা আস্তে আস্তে বাড়বে। ব্যাংকে জমানো যায় না। সময়কে নষ্ট করা যায় না। সময় আমরা কোনো একটা কাজে দিচ্ছি, হয়তো সেই কাজের ফলাফল ভালো হচ্ছে না, আমরা বলছি সময় নষ্ট করে ফেললাম। সময় কিনি, ইংলিশে বলে যে ক্যান আই বাই সাম টাইম, ক্যান আই বাই ইউর টাইম। সো এটা কেন বলা হয়? ওই একই ব্যাপার যে আপনার কাছ থেকে একটু সময় নিব, বাট অ্যাকচুয়ালি আপনার ভ্যালুটা নেওয়া হবে, আপনার আইডিয়াটা নেওয়া হবে, বা আপনার কাজটা নেওয়া হবে। সময় ম্যানেজের কথাই যে আজকের সেশনের পয়েন্টটাতে এবার ফাইনালি আসলাম। সময় ম্যানেজ করা যায় নাকি? সত্যি কথা, সময় ম্যানেজ করা যায় না। সময় ফ্রিজেও রাখতে পারি না, রাখলে লাভ নেই। ঘড়ি ফ্রিজের মধ্যে রাখলে ঘড়ি নষ্ট হয়ে যাবে, এটাই হবে, সময় থামবে না। সময়কে আমরা ব্যাংকে রাখলেও এমন না যে সময়টা আবার ইন্টারেস্টে আবার বাড়তে থাকবে, সেটাও হয় না। টাইম মেশিন বলে যদি কিছু থাকতো তাহলে এতদিনে চলে আসতো। স্টিফেন হকিং এর একটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে, উনি একটা চিঠি লিখেছিলেন ফিউচারের
সমস্ত মানুষের উদ্দেশ্যে যে ডিয়ার পিপল অফ দ্য ফিউচার, ইফ ইউ হ্যাভ ইনভেন্টেড দ্য টাইম মেশিন, উনি মানে ডিয়ার টাইম ট্রাভেলার লিখেছিলেন। সো আমার জন্মদিনটা আমি তোমাদের নিয়ে পালন করতে চাই, অমুক তারিখ এতটার সময় ওয়ার্ল্ডের এই লোকেশনে আমি থাকবো, প্লিজ তোমরা আমার বার্থডে পার্টিতে আসো। এবং ওই পার্টিতে কেউ আসে নাই। তো ওনার কথা এইটাই যে আমার এই মেসেজটা তো ফিউচারে তাহলে এক্সটেন্ডেড করলো, বাট কেউ তো আসলো না। সো দ্যাটস দ্য থিং, যে আমরা টাইমটাকে কন্ট্রোল করতে পারি না, বাট আমরা আমাদের এনার্জিটাকে কন্ট্রোল করতে পারি। সো এই বিষয়টা হচ্ছে আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ এটা বোঝা, যে আমরা যখন বলি যে 7টার সময় কাজটা শুরু করব, অ্যাকচুয়ালি 7টার সময় আমি আমার এনার্জিটা ওই কাজের মধ্যে দিব, এই কমিটমেন্টটা আমরা করছি। 7টা 1 বা 2 বা 3 যতটাই বাজুক, আমার কিন্তু কাজটার একটা ডেডলাইন থাকে। সো আমরা অনেকেই কাজের ডেডলাইন সেট না করে কাজ করি। মেনি টাইমস দিস ওয়ার্ড ইজ গোয়িং টু কাম ডিউরিং আওয়ার ট্রেনিং, কারণ বাংলাদেশের মানুষদের একটা প্রাথমিক সমস্যার মধ্যে হচ্ছে ডেডলাইন মিট করতে ফেল করা। সো এটাতে আমরা যারা ভালো তাদেরকেই কিন্তু ওই যে বললাম টাইম ম্যানেজমেন্ট সিস্টেমের দাম বেশি, তাদের স্যালারি বেশি, তাদের সম্মান বেশি, তাদের সব জায়গায় সুযোগ সুবিধাও বেশি থাকে। সো আমি মুভ অলং করব, এগিয়ে যাব। সো আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের এনার্জিকে কন্ট্রোল করতে পারি। কিভাবে আমরা আমাদের 4 ধরনের এনার্জিকে কন্ট্রোল করতে পারি? অনেক কমেন্ট আসছে, আমি কমেন্টগুলোতেও যাব। আচ্ছা, আমি 4 ধরনের এনার্জিতে পরে যাচ্ছি, আগে একটু কমেন্টের দিকে আসি। Someone is sad about pizza. আসলেই Pomodoro is perfect. Yes, Pomodoro helps me a lot. Junaid, that's right. শিশির বলছেন যে উনি সোশ্যাল মিডিয়া অ্যাপস আনইনস্টল করে দেন, তারপর আবার ইনস্টল করেন। ওকে, দ্যাটস সামথিং দ্যাট উই ক্যান ডু। আমি এয়ারপ্লেন মুডে দিয়ে দিই, এয়ারপ্লেন মুডে দিলে দেখা যায় যে আর কোনো ধরনের ডিস্টারবেন্সই আসে না। আর আমার ফেসবুকের নোটিফিকেশন অলওয়েজ অফ করা থাকে, মেসেঞ্জারের নোটিফিকেশন অফ করা থাকে। যাদের সাথে আমি কাজ করি তাদেরকে বলাই আছে গিভ মি আ কল যদি কোনো আর্জেন্ট কিছু হয়, বিকজ আমার ওই 4 ঘন্টা আমি খুবই ভালোভাবে প্রোটেক্ট করি। সবসময় যে পারি তা না, মাঝে মধ্যে কিছুদিন এলোমেলো হয়, বাট আই মেইনটেইন দ্যাট। সো তারপরে ফারুক রমাদান বলছেন টাইম ইজ সামথিং উইচ উই জাস্ট ক্যান্ট ইগনোর, রাইট? তারপর টাইম ইজ মানি বলছেন কোভিড-19 সিচুয়েশনে সোশ্যাল মিডিয়া পরিমিতভাবে ইউজ করা যায়, যখন কোনো কাজ থাকে না তখন শুধু শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করার প্রবণতা কিভাবে দূর করা যায়? ওয়েল, এটার জন্য আপনাকে মেন্টরশিপ নিতে হবে এবং আপনাকে আসলে পারপাস বুঝতে হবে যে লাইফে আপনি কি করতে চান, সৌরভ। সো আপনি যেটা করতে চান সেটা কেন করতে চান, সেটা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই মোটিভেশনটা যখন আসবে তখন আপনি আর বসে থাকতে পারবেন না। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি 2 দিন আগে আই ওয়াজ ভেরি সাডেনলি আমার মধ্যে খুব দুঃখ তৈরি হলো, আমি বুঝলাম না কেন। পরে 2 দিন পরে আমি চিন্তা ভাবনা করে বের করলাম যে প্রবাবলি এই যে সব নিউজ, কোভিড এর নিউজ, অর্থনৈতিক বিপর্যয়ের নিউজ, স্মার্টিফায়ার একাডেমির বিভিন্ন কাজে আমরা কিভাবে সামনে আগাবো, অনেক কনফিউশন তৈরি হচ্ছে, অনেক নেগেটিভিটি চারপাশে। এবং আমাদের আজকে আমার বাবার একজন কলিগ মারা গেছেন। সো দিস ইজ দ্য ক্লোজেস্ট টু আওয়ার ফ্যামিলি, যে একজন মানুষ মারা গেলেন একদম কাছে। এর আগ পর্যন্ত, এর আগে লাস্ট যেই ডিগ্রিটা ছিল বা লাস্ট যেই পার্সনটা ক্লোজেস্ট ছিল, যে আমাদের একজন কলিগের খালা মারা গেছেন, আমি শি রেস্ট ইন পিস। সো তাদের ওই হয়তো সবগুলো নিউজ টিউজ মিলে আর কি আই ওয়াজ ফিলিং ভেরি ডাউন। এবং আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খুব মুভি দেখে বা কিছু না করে হয়তো বসে জাস্ট বই পড়তেছি বা ভালো লাগতেছে না, বসেছিলাম। বাট আফটার আ সার্টেন পিরিয়ড আমার তো ট্রেনিং করাতে হবে, আমার তো এখানে একটা হাই কোয়ালিটি ট্রেনিং দিতে হবে, আমার প্রিপারেশন আছে, আমার গেস্ট ম্যানেজমেন্ট আছে, আমার টিমের সাথে কনভারসেশন আছে। আই রিয়েলি ক্যান্ট ওয়েস্ট আ লট অফ টাইম। আমার হয়তো একটা মুভি দেখার পর্যন্ত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার টাইম আছে। তাও মাঝে মাঝে এমন হয় যে আমি আর আমার ওয়াইফ অর্ধেক মুভি দেখে আমি বলে আচ্ছা ডান, বাকিটা পরে দেখবো। এনিওয়েজ, সো দ্যাটস maybe a bit too much information for you, but you can relate to that fact যে লাইফে যখন পারপাস থাকে তখন আমরা একটু সময় এদিক ওদিক খরচ করলেও পরে আবার আমরা সেই পারপাসে চলে আসি। এবং আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি তো মুভি রেফারেন্স গুলো আবার নিয়ে আসি। সো আমি হ্যারি পটার দেখছিলাম, সো মাঝে মাঝে এখন I might just start speaking in British for a while, and এটা একটা মজার বিষয়, বাট পরে বলবো, আমি একটু ডাইভার্ট করে চলে যাচ্ছি। কামিং ব্যাক টু দ্য 4 টাইপস অফ এনার্জি, এবং তারপরে আমরা 2টা টপিক শেয়ার করেই আমি আমার গেস্টকে ইনভাইট করব। সো আপনাদেরকে বলছি যে 4 ধরনের এনার্জি যেটা আমাদেরকে রিফুয়েল করতে হবে টাইম টু টাইম। যেভাবে আমরা খাবার খাই, খাবার খেলে কিন্তু আমরা এনার্জি পাই, সেভাবেই আমাদের ফিজিক্যাল এনার্জি আমাদের ম্যানেজ করতে হবে, আমাদের মেন্টাল এনার্জি ম্যানেজ করতে হবে, মনোযোগ দেবার যে ক্ষমতাটা, আমাদের ইমোশনাল এনার্জি, কেমন ফিল করছি এই মুহূর্তে, আপনি কেমন ফিল করছেন। আমরা অনেকেই হয়তো একটু স্যাড ফিল করি মাঝে মাঝে ডিউ টু করোনা অ্যান্ড ডিউ টু দি আনসার্টেইনটি দ্যাট লাইজ অ্যাহেড, বাট এটাকে কিভাবে আবার
কোপ আপ করানো যায়। মেডিটেশন আছে, ভালো ভালো যে নিজের যে পছন্দের এন্টারটেইনমেন্ট সোর্স আছে সেগুলো দেখা যায়, নিজের পছন্দের মানুষের সাথে কথা বলা যায়। এভাবে আমরা আমাদের ইমোশনাল এনার্জিটাকে আবার চার্জ আপ করতে পারি। অলসো ইফ ইউ ডু সামথিং দ্যাট ইউ লাভ, দ্যাট উইল অলসো গিভ ইউ some emotional energy, and if that aligns with the purpose of your life, ইকিগাই এর সাথে আমরা ইকিগাই এর কনসেপ্ট শিখেছিলাম ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিন। সো ইকিগাই যদি আমাদের ফুলফিল হয়, আমরা স্পিরিচুয়ালিও এনার্জাইজড হব। সো এই চারটা ওয়েতে যদি আমরা আমাদের এনার্জি হাই রাখি, আমাদের টাইম ম্যানেজমেন্ট সবচাইতে ভালো হবে এবং আমরা খুবই প্রোডাক্টিভ মানুষ হিসেবে কাজ করতে পারবো। এবং আরেকটা বিষয় আমি বলি, আমরা অনেকে বলি আমার এনাফ টাইম নাই, আমি এটা পারি না কারণ আমার সময় নাই, সময় হচ্ছে না। এর মানে আসলে আমরা প্রায়োরিটাইজ করছি না, এর মানে আসলে আমি সময় বের করছি। আপনি ভেবে দেখেন এই করোনার সিচুয়েশনে আমাদের সবার হাতে এত এত সময়, 4 ঘন্টা বাসে যাওয়া আসা, যেগুলো নিয়ে স্ট্যাটাস দিতাম আমরা ফেসবুকে, সেই 4 ঘন্টা এখন আপনার হাতে। আপনি কি করলেন? আপনি কোথায় সময়গুলো দিচ্ছেন? ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার টু এনিওয়ান রাইট নাও, দ্যাটস ওয়াই ইউর ডুইং হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। বাট যখন আপনি আবার চাকরিতে ফেরত যাবেন, যাদের অলরেডি জব শুরু হয়ে গেছে, তখন তাদের কিন্তু আবার অ্যাডজাস্ট করতে হচ্ছে। আপনার কলিগ হয়তো অলরেডি 2-3টা ট্রেনিং করে এসেছেন বা 2-3টা সার্টিফিকেট নিয়ে এসেছেন, বা হয়তো অফিসের কিছু কাজ অলরেডি তিনি এগিয়ে রেখেছেন। তো সেক্ষেত্রে আপনি কতটুকু এগিয়ে থাকলেন? আপনি কি করেছেন? এই প্রশ্নগুলো আসবে। আপনার ফ্রেন্ড হয়তো অনেকগুলো কোর্স করে তার সিভিতে অনেকগুলো আইটেম অ্যাড করে ফেলেছেন। সো উনি যখন চাকরি করতে যাবেন, ওনার সিভিতে উনি যখন অ্যাপ্লিকেশন করবেন কোথাও চাকরির ইন্টারভিউ বোর্ডে, হি অর শি ক্যান সে আ লট অফ থিংস। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে টাইম নিয়ে লিমিটের কথা চিন্তা করব না, আমরা কাজটা কখন করব, কিভাবে করব, সেই বিষয়গুলো নিয়ে ভাববো। সো এবারে আমরা কিছু এসেনশিয়াল টাইম ম্যানেজমেন্টের টেকনিক গুলো দেখবো। অলরেডি ইউ নো আ ফিউ অফ দেম। সো আমি এগুলো একটু তাড়াতাড়ি বলে চলে যাব। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে যে সেখানে প্রশ্ন করা হয়েছিল সেই পার্টিসিপেন্টদেরকে যে আপনারা কি আপনাদের গোলগুলো লিখে রাখেন কিনা, অর্থাৎ লাইফে যা যা অ্যাচিভ করতে চান সেগুলো লিখে রাখেন কিনা। একদল বলেছেন যে আমার মোটামুটি একটা আইডিয়া আছে, আরেক দল বলেছিলেন যে আমরা হুবহু ভালো মতো লিখে রাখি, আরেক দল বলেছিলেন যে আমরা একেবারেই লিখি না। সো দেখা গেছে যেই 3% তাদের গোলগুলোকে একদম স্পষ্টভাবে লিখে রাখতেন, তাদের স্যালারি পরবর্তী লাইফে বাকি 97%-এর চাইতে 10 টাইমস বেড়ে গেছে। 10 টাইমস, ক্যান ইউ ইমাজিন দ্যাট? সো হোয়াট ডাজ দিস টেল আস? আমাদের টু ডু লিস্টটা কত বেশি ইম্পর্টেন্ট। টু ডু লিস্ট মানে হচ্ছে আমি কালকে কি করব সেটা আজকে লিখে রাখবো, এবং আজকে যখন আমি গতকালকে লিখে রাখা টু ডু লিস্টটা দেখছি, সেটা টাইম টু টাইম আমি রিভাইজ করব যে কাজগুলো হচ্ছে কিনা, কতটুকু হলো। দিন শেষে একটু হিসেব করা, যাচাই বাছাই করা যে কোনটা কোনটা হলো, কোনটা কোনটা বাকি রইলো, তাহলে আগামীকালকে আবার কি করব, এইভাবে টু ডু লিস্ট মেইনটেইন করা। এটা ছিল আগেকার সময়কার সিস্টেম। এখনকার সময় আমরা আরেক ধাপ এগিয়ে আছি, আমরা কিন্তু নিজেদেরকে টাইম বাউন্ড করতে পারি। সো আপনার যে কাজগুলো আপনি লিখে রাখছেন, হয়তো আপনি একটা জার্নালে বা একটা ডায়েরিতে, বা কেউ কেউ হয়তো ডিজিটালি অ্যাপের মধ্যে লিখে রাখছেন, সেক্ষেত্রে গুগল কিপ নোটস আমি বলবো খুব ভালো একটা অ্যাপ, আমি ইউজ করি, ভেরি সিম্পল টু ইউজ। বাট আর ইউ বাউন্ডিং ইউরসেলফ, আর ইউ গিভিং ইউরসেলফ আ ডেডলাইন? সো আমরা একটা প্রশ্ন করেছিলাম আজকের আমাদের অ্যাসেসমেন্ট, প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টে, আমি ডেটাটা একটু পরেই দেখবো। সো সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অ্যালার্ম একবার দেয়া যায় কিনা। ফোনের অ্যালার্ম ক্লকে ইউ ক্যান ডু মাল্টিপল টাইমস। সো আমার ফোনে অনেকগুলো অ্যালার্ম দেয়া থাকে এবং অ্যালার্মের সাথে আমি লেবেল করে লিখে দিই যে এই কাজটা, এই কাজটা, এই কাজটা। আর যদি কারো এটাতে একটু প্রবলেম হয়, ক্যালেন্ডার অ্যাপটা আপনি ইউজ করতে পারেন। ক্যালেন্ডার অ্যাপ ইউজ করলে যে সুবিধাটা হচ্ছে, সেখানে অন্য মানুষদেরকেও ইনভাইট করা যায় এবং কয়েকজন মিলে তখন নিজেদের কাজ ট্র্যাক করা যায়। কারোর জন্য ক্যালেন্ডার ভালো লাগে, আমার জন্য হচ্ছে আমি একটু সাউন্ড চাই, যে আমাকে একটু ইন্টারাপ্ট করা হোক যে এই সময়ের মধ্যে কাজটা হয়েছে কিনা। তো এই কারণে আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে অ্যালার্ম ক্লক দিয়ে সেট করে রাখি। দিস ক্যান ডেফিনেটলি চেঞ্জ ইয়োর লাইফ, ট্রাস্ট মি। এখানে কোনো ধরনের ম্যাজিকের কিছু আমি বা সামথিং ইমাজিনারি বলছি না। দিস ইজ হোয়াট অল দ্য টপ পিপল আর ডুইং। দে আর ইউজিং দেয়ার ক্যালেন্ডার্স, দে আর ইউজিং দেয়ার ক্লকস, অল অফ দেম, and you can do that. আর যারা একটু কালারফুল, একটু ভিজুয়ালি সুন্দর জিনিস ইউজ করতে চায়, একটু অ্যাস্থেটিক থাকতে চায়, ও মাই গড, তাদের জন্য আমরা স্টিকি নোটস ইউজ করতে পারি এবং স্টিকি নোটস গুলো আমরা ট্যাগ করে রেখে দিব। সো ইটস ভেরি প্রিটি। সো আমি একটু দুষ্টামি করলাম, বাট আই অলসো এনজয় সিইং স্টিকি নোটস। জানি না, কিছু একটা আছে স্টিকি নোটস এর মধ্যে, ইউ ক্যান ইউজ দ্যাট। আরেকটা হচ্ছে নট টু ডু লিস্ট। সো নট টু ডু লিস্ট হচ্ছে যে কাজগুলো আপনি করবেন না। নিজের জন্য যখন আপনি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন,
তখনই টাইম দ্যাট ইউ ফাইন্ড আউট যে কোন কাজগুলোর জন্য ঝামেলা। আজকেই দেখলাম কয়েকজন লিখছেন যে খারাপ সংবাদের জন্য। সো খারাপ সংবাদের সোর্সটা আমি অফ করে দেব, আমার ওই পেজগুলো থেকে আমি আনফলো করে দিব। আমার যখন এই ইউটিউবের উপর ডিপেন্ডেন্সি হচ্ছে, আমি কিছুক্ষণের জন্য ইউটিউব অ্যাপটাই ডিলিট করে রাখলাম। অথবা অনেকগুলো অ্যাপ আছে যেগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো বন্ধ করে রাখা যায় একটা নির্দিষ্ট টাইমের জন্য। সো সেই অ্যাপগুলো আমরা ইউজ করতে পারি, করে আমরা বন্ধ করব। সো আমাদের যে নট টু ডু লিস্ট আছে সেটা আমাদেরকে হেল্প করবে আমাদের বাজে বিহেভিয়ার গুলো থেকে বের হবার জন্য। এই বিষয়টা অলরেডি বলা হয়ে গেছে, জাস্ট আবার একটু রিমাইন্ডার। MIT মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, অ্যান্ড হিয়ার ইজ দ্য মোস্ট আই উড সে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর টুনাইট সেশন। সেটা হচ্ছে প্যারেটো রুল, প্যারেটো প্রিন্সিপাল, 80-20 রুল। তো আমি বড় ডিটেইলে না গিয়ে ছোট্টভাবে বলি যে ওয়ার্ল্ডের সব জায়গায় দেখা যাচ্ছে যে এই 80% 20%-এর রেশিওটা বের হয়েছে। যেমন বাংলাদেশে হিসেব করলে দেখা যাবে যে বাংলাদেশের 20% মানুষ বাংলাদেশের 80% ল্যান্ডকে ওন করেন। এবং যিনি আবিষ্কার করেছেন ভিলফ্রেদো প্যারেটো, তিনি ইটালির একজন সোশিওলজিস্ট ছিলেন। সো ইটালিতে উনি রিসার্চ করতে গিয়ে এই জিনিসটাই দেখেছিলেন। পরে উনি দেখলেন এটা অনেক জায়গায় কাজ করে। যেমন ওয়ার্ল্ডের 20% মানুষের কাছে ওয়ার্ল্ডের 80% মানুষের চাইতে বেশি ওয়েলথ আছে। তারপরে আপনি নিজে যদি খেয়াল করেন আপনার লাইফের 20% অ্যাচিভমেন্ট, 20% কাজ আজকে আপনার লাইফকে এই জায়গায় আনার ক্ষেত্রে 80% কন্ট্রিবিউশন করেছেন। এবং আমরাও যে এই সেশনগুলো নেই, এই সেশনের 20% এরিয়া আছে যেটা আপনার লাইফে 80% চেঞ্জ আনবে। বাকি 80% হয়তো কোনো কোনো জায়গায় ছোট ছোট ওই বাকি 20% আনবে। তো ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে নিচের এই যে 20% ভাইটাল টাস্ক, এই টাস্কটা আমার 80% রেজাল্ট নিয়ে আসে, আর বাকি 80% আনি 20%। তাহলে আমি আমার ডিপ ওয়ার্কটা কোন সময় করব? আমি আমার 4 ঘন্টা কোথায় দিব? আমার মোস্ট ইম্পর্টেন্ট টাস্কে দিব। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টাস্কটা ওই 20%-এর মধ্যে রয়ে গেছে। সো বিষয়টা এই দাবার বোর্ডের মতোই যে আপনার ঘোড়া দিয়ে আপনি এখন মন্ত্রীকেও কাটতে পারেন, মন্ত্রীকেও ক্যাপচার করতে পারেন, অথবা আপনি হাতিকেও ক্যাপচার করতে পারেন। ঠিক আছে, দ্য কুইন অর দ্য বিশপ, দুইটাকে আপনি ক্যাপচার করতে পারেন। বাট নাইট দিয়ে আপনি কি করলেন যে যেটা উইক পিস সেটা ক্যাপচার করে ফেললেন। এই কারণে আমাদের অনেকের ক্যারিয়ারে প্রবলেম হয়, কারণ আমরা 80-20 অ্যানালাইসিসটা ঠিকমতো করতে পারি না, আমাদের মধ্যে ভুল হয়ে যায়। এবং এই ভুলের কারণেই পরবর্তীতে ক্যারিয়ার একটা স্ট্যাগনেটিং পর্যায়ে চলে যায়। অ্যান্ড দেন উই থিঙ্ক যে মেবি আমার মধ্যে কোনো সমস্যা আছে। আমাদের অনেকের যে ফিক্সড মাইন্ডসেট, যেটা নিয়ে আমরা প্রায়ই কথাবার্তা বলে আসছি, সেই ফিক্সড মাইন্ডসেটের কারণে আমাদের প্রবলেমটা হয়ে যায়। তারপরের বিষয়টা হচ্ছে আমাদের এই যে 80-20 থেকে এখন আমি আমার মোস্ট ইম্পর্টেন্ট টাস্কটা বুঝলাম, আমি ডিপ ওয়ার্ক বুঝলাম, আমি বুঝলাম যে আমাকে ক্যালেন্ডার দিয়ে, আমাকে অ্যালার্ম ক্লক দিয়ে নিজের টাইমটা সেট করে নিতে হবে। তারপরে আমি কি করব? সো পোমোডোরো টেকনিকের যে কথা আসলো, পোমোডোরো টেকনিকটাও উই ক্যান সে ইটস ওয়ান টাইপ অফ টাইম বক্সিং। টাইম বক্সিং মানে এরকম কিছু না যে বক্সিং হচ্ছে টাইমের সাথে। ব্যাপারটা হচ্ছে টাইমকে একটা বক্সে যদি বসাতে পারতাম, সহজ হিসাব যে আমি 7টা থেকে 8টা পর্যন্ত এই কাজটা করব, দ্যাটস ইট। আমি ওই কাজটা রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত করব। সো একটা স্লটের মধ্যে কাজটাকে সেট করে দেয়া, এবং এটা করার পর ওটা ওই টাইমটাকে রিলিজিয়াসলি ফলো করা, যে হ্যাঁ এই কাজটা আমি শেষ করবই, একদমই ঠিকভাবে শেষ করবো, এবং এখানে আমি কোনো ধরনের ডিভিয়েশন করব না, কোনো ধরনের 2 নাম্বারই করবো না, কোনো ধরনের ভুগিচুগি হবে না, একদম যেটা বলছি সেটাই। একটা সিনেমার ডায়লগ ছিল না যে জো মে বলতা হু वो मैं करता हूँ और जो मैं नहीं बोलता हूँ, বাকিটা কি দেখি কে বলতে পারে। সো বিষয়টা হচ্ছে যে আমি যখন কমিট করে ফেলি তখন আমি কাজটা করবই করবই করব, তখন আর কোনো ধরনের সেখানে কম্প্রোমাইজেশন হবে না, কম্প্রোমাইজ করব না, আমি আমার কাজটা ঠিক মতো করে ফেলবো। সো তারপরের যেই বিষয়টা দেখি, আমি কমেন্ট গুলো পড়তে জাস্ট সেকেন্ড। ওকে, কমেন্ট গুলো একটু সরে গেল। ওকে, সো টাইম বক্সিং এর বিষয়টা হচ্ছে এই, আবারও সেই বার্গার চলে আসলো। স্টার্টিং টাইম, এন্ড টাইম, মাঝখানে হচ্ছে আমার ওয়ার্কিং অন টাস্ক, দ্যাটস দ্য মেইন কনসেপ্ট। তো আমি দেখি একটু ফোন থেকে দেখতে একটু প্রবলেম হচ্ছে, আমি এখান থেকেই আমাদের ট্রেনিং এ একটু জয়েন করি। গিভ মি আ সেকেন্ড। একটু সময় যাচ্ছে এবং আমাদের টাইম হয়ে আসছে। আমি একটু পরে আমাদের
অনারেবল গেস্টকে আমাদের গেস্টকে জয়েন করার জন্য ইনভাইট করব। সো দেখি, আমি মনে হয় কমেন্টটাতে কি বলেছে, जो मैं नहीं बोलता हूँ वो मैं करता हूँ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে एक बार जो कमिटमेंट कर दी तो मैं खुद की भी नहीं सुनता। সো এই হচ্ছে কমিটমেন্ট নিয়ে বিষয়। ওকে, মাই টাইম ইজ ভেরি ক্লোজ এবং আমি কিছুক্ষণের মধ্যে আমাদের গেস্টকে ইনভাইট করব। সো থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছি, কমেন্টগুলো वो मैं डेफिनेटली करता हूँ। দেখা যাচ্ছে ভালোই মুভির ফ্যান আছে। जो मैं नहीं बोलता हूँ वो तो मैं अच्छा ऊपर চলে গেল। वो तो मैं नहीं डेफिनेटली करता हूँ। सो एक बार जो कमिटमेंट कर दी तो मैं खुद की भी नहीं सुनता। আমাদের কমিটমেন্ট গুলোকে আমাদের ওই পরিমাণ রেসপেক্ট দিয়ে, ওই পরিমাণ এফোর্ট দিয়ে করতে হবে। সো গাইজ, ইটস টাইম ফর আওয়ার গেস্ট। সো আমি আমাদের গেস্টকে ইনভাইট করব। আজকে আমাদের সাথে যিনি আছেন, হি ইজ আ ভেরি ভেরি প্রোডাক্টিভ পারসন অ্যান্ড আই রিয়েলি লুক আপ টু হিম। হি ইজ ওয়ান অফ মাই মেন্টরস এবং উনি কাজ করছেন অ্যাজ আ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর অ্যাট কোড ক্রাফটার্স ইন্টারন্যাশনাল। এবং এটার পাশাপাশি হি ইজ অলসো দ্য ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ কনসালটেন্ট অ্যাট আইডিয়ান কনসাল্টিং। সো প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো সম্পর্কে ভাইয়া অনেক কিছু জানেন। অ্যান্ড after I invite him, I'll say more things about him. But right now, let me invite with us Mr. Mark Anupam Mollik. Hello, Anupam bhaiya. Hello, Shohan. Hello, everybody. Thank you so much for the introduction and thank you for inviting Shohan. এবং যারা আমাদের সাথে আছে, each and everybody, I would like to see all of your faces. জুমে একদিক থেকে খুবই ভালো লাগে, কিন্তু একটা দিকে ভালো লাগে না যে সবাইকে দেখতে পাচ্ছি না। সো হাই সান্দ্রা, হ্যালো দিয়েছো, থ্যাংক ইউ, আই নো ইউ। আমার খুব পরিচিত, খুব প্রিয় কিছু মানুষজন আছে দেখতে পাচ্ছি। রিয়েলি আমি সবাইকে যদি ফেস টু ফেস দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। বাট এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ সোহান ফর ইনভাইটিং মি টু দিস awesome session. I was hearing what you were talking. Time management সম্পর্কে অনেক 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 কথা সোহান অলরেডি বলে ফেলেছে। বাট ইয়া, মাই প্লেজার অনুপম ভাইয়া। এবং আপনি সবার চেহারা না দেখতে পারলেও কয়েকজনকে আমরা ইনভাইট করব আজকে। দে হ্যাভ সাম কোয়েশ্চেনস ফর ইউ। সো সেই কোয়েশ্চেন গুলো আমরা নিব। আর আরেকটা বিষয়, যারা দেখছেন তাদেরকে বলছিলাম ভাইয়া শুরুতে যে আপনার ব্যাপারে, আপনি ভাইয়া একই সাথে হি রাইটস রেগুলারলি ফর হিজ ব্লগ and he's also working at a company. He's also doing his consulting work, his angel investor work, and also ভাইয়া কিন্তু যখন কাজ করছিলেন এর পাশাপাশি উনি আইবিএ তে এমবিএ নিয়ে পড়াশোনা করছিলেন। সো টাইম ম্যানেজমেন্টের দিকটা he knows how to manage his work and his academic life even at the same time. So definitely we have a lot to learn, and anyone who has any questions for Anupam ভাইয়া, feel free to ask. আমরা কোয়েশ্চেন নিব। আর আমি ফার্স্ট যে কোয়েশ্চেনটা করবো অনুপম ভাইয়া, সেটা হচ্ছে when you were a young professional, when you initially started working, what were your main mistakes, যেটা হয়তো এখন আপনি আপনার ওই ভার্সনটাকে বলবেন যে আচ্ছা এটা করো না, বা এটা একটু এভাবে করো আরো ভালো হবে? Sorry, Shohan, I missed you. Is it the line problem in my end or connectivity problem? Yeah, right. Okay, so I think you have asked me a question. I have prepared a slide. I think I'll start presenting some for everyone. Okay, then we'll take questions. And তুমি যে কোশ্চেনটা করেছো অলরেডি, I think যখন আমরা ডিসকাশন করব I will definitely touch that. Okay? Sure, ভাইয়া, thank you. So can I share my screen? Yes ভাইয়া, আপনি দিলে আমি এটাকে প্লাগ ইন করে দিব। Sure. Everyone, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। Just give me a few minutes. Is it live? It is here. It is here. Just a few seconds. I think it's here. Yes. Here. Okay. Thank you. So আমি আবারও সোহানকে ধন্যবাদ দিচ্ছি and thank you everybody for this awesome session. I think this is the part 2, right? Or season level 2 ভাইয়া, level 2 season 2 আমরা মুভি সিরিয়াল দেখতে দেখতে সিজন হয়ে যাচ্ছে। এনিওয়ে, সো যারা প্রথম
লেভেল কমপ্লিট করেছেন YPS এর মতো একটা চমৎকার একটা আই উইল সে দিস ইজ সামথিং ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। সো এরকম চমৎকার একটা সেশন সোহান আপনাদের জন্য পরিচালনা করছে, আপনারা যারা করছেন। এবং আমি জানি অনেকেই ডেডিকেটেডলি ফার্স্ট লেভেল করার পরে সেকেন্ড লেভেল করছেন এবং অনেকে কমিটেড আছেন যে বাকিগুলোও করবেন। আই এম রিয়েলি very happy to see you all going through this. So, how many of you know these pictures? Zynga poker, অথবা কারা কারা খেলেছেন? I can read the comments. I am focusing on the slide. Probably Shohan will take some. Zynga poker আমাদের সময় খুব জনপ্রিয় ছিল, সোহানের যদি মনে থাকে। সো আমি যখন আজকে চিন্তা করছিলাম যে ওকে উই হ্যাভ টু টক উইথ ইউ গাইস টুডে, হোয়াট ওয়াজ লাইফ টু মি 10 years back? 10 years back আমি ছিলাম ভার্সিটিতে, সো বুয়েটে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে প্রবাবলি। এবং আই ওয়াজ থিঙ্কিং যে ব্যাক দ্যাট টাইম যদি এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন থাকতো তাহলে আমি কি করতাম। ইফ আই ওয়াজ ইন ইউর প্লেস, আই থিঙ্ক দিস ইজ হোয়াট আই উড ডু। আমার মনে আছে যখন আমরা ভার্সিটিতে ছিলাম, একটা সেমিস্টারের পরে যখন 1 মাস গ্যাপ থাকতো বা কোনো কারণে পলিটিক্যাল কোনো আনরেস্টের কারণে একটা ছুটি থাকতো লম্বা, এরকম সময়ে এই রাতের বেলায় 10টা-11টার দিকে পোকার খেলতে বসতাম অনলাইনে এবং সারা রাত খেলতাম, ভোর 4টা 5টা 6টা 7টা পর্যন্ত খেলে ঘুমাতে গেছে এরকম হতো। যে ফ্রেন্ডরা, তখন ফেসবুক প্রথম এসেছে 2008-9 এর দিকে আমরা ফেসবুক ইউজ করা শুরু করি, 9 এর দিকে আমরা খুব ক্রেজিলি ইউজ করা শুরু করি। সো 10 years back this was what we were doing, but I was thinking যে আজকে আপনারা প্যান্ডেমিকের মধ্যে আপনারা YPS করছেন, আপনারা you are learning so much from Facebook. This is a great change. I really envy you. I appreciate যারা এখানে আজকে এই সেশনে জয়েন করছেন। আমি আপনাদের প্রত্যেককে অ্যাপ্রিশিয়েট করি, হাইলি অ্যাপ্রিশিয়েট করি যে you guys are already looking forward to your career. This is awesome. আমরা ভার্সিটি থেকে বের হওয়ার আগে এই জিনিসগুলো চিন্তাই করিনি। So this is what I do now. Still don't think যে আগে এক সময় পোকার খেলতাম, মুভি দেখতাম, এখন দেখি না। This is the series I am looking at now, Blacklist. দেখেছে সোহান? Have you watched this? No bhaiya, not yet, but I'll check it out. Okay, I love it. আমি খুঁজে পাচ্ছিলাম না কি James Spader is, by the way, bhaiya, one of my most favorite actors. Oh, James this one Spader, is his acting is really good. This is the first one. So this is FBI and underground criminal, something like that. Maybe adrenaline rush. আমি প্রতিদিন একটা দুইটা করে এপিসোড দেখি। So don't think that time management we বলে we don't watch movie, we don't read books, we don't hang out with friends. আমরা টাইম ম্যানেজমেন্ট বলতে বুঝি সবকিছু কেমন ভাবে ম্যানেজ করা, so that you have time for your life, for your career, for fun, for friends, for dating, for everything. That is time management, right? Time management is life management. I'm sure Shohan already অনেকগুলো টেকনিকের কথা বলে দিয়েছে, পমোডোরো টেকনিক শুরু করে ডিপ ওয়ার্ক, দেন হার্ভার্ডে কিছু রিসার্চের কথা বলেছে, আমি বুঝলাম লাস্টের দিকে এসে। But what I will try to share with you my life experience, how was the journey, the transition, the transformation that I have learned, and I will try to give you some examples যেটা থেকে আপনারা এটাকে ম্যাচ করার চেষ্টা করতে পারেন কিভাবে করে সোহান যে এক্সাম্পলগুলো দিল, যে স্ট্র্যাটেজিগুলো, মেথডগুলো বললো, এগুলো কখনো কখনো থিওরিটিক্যালি মনে হয় যে ওকে হাউ ক্যান আই ডু দ্যাট, বাট আই উইল ট্রাই টু কানেক্ট সাম অফ দোজ ইন মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স দ্যাট হাউ উই আর রিয়েলি ডুইং দিস। সো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে একটা জিনিস সবাই মনে রাখবেন, সেটা হচ্ছে বেসিক জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা অনেক সময় যখন শিখতে শুরু করি, আমরা মোর অ্যান্ড মোর অ্যাডভান্সড টপিক নিয়ে চিন্তা করতে থাকি, আমরা চিন্তা করি আমরা আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র শিখবো, বাট বেসিক অলওয়েজ উইন্স। বেসিকটা ঠিক রাখতে হবে। সো টাইম ম্যানেজমেন্টের যে বেসিক জিনিসগুলা, এটাই আগে প্র্যাকটিস করতে হবে, এটাকেই আয়ত্ত করতে হবে, এটাতেই মাস্টারি আনতে হবে, দেন ইউ ক্যান বিকাম বেটার। হাউ মেনি অফ ইউ রিমেম্বার দিস গার্ল অর দিস বয়? হ্যারি পটার, ইউ নো, রাইট? সো হোয়াই ইজ হ্যারি পটার? হ্যারি পটারের কথাটা এই প্রসঙ্গে আসলো, যেখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ইফ ইউ রিমেম্বার, this was called Time Turner. So Hermione, Prisoner of Azkaban, এই বইটাতে বা এই মুভিটাতে যেটা হচ্ছিল, সে একসাথে 5টা বা 7টা কোর্স নিয়ে নেয়, মোর দ্যান শি ক্যান কভার, বিকজ শি ওয়াজ ভেরি মেরিটোরিয়াস। সে খুবই পড়ালেখা করতে পছন্দ করতো, সে চাচ্ছিল সবগুলাই একটু 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 করে শিখবে। দ্যাটস ওয়াই শি টুক লট অফ কোর্সেস। বাট এটার কারণে কি হলো, তার টাইম মেনটেন করাটা টাফ হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই শি গট টাইম টার্নার, যেটা দিয়ে সে, এটা অনেকটা টাইম মেশিনের মতো, একই সাথে 2টা ক্লাস, অর্থাৎ একটা ক্লাস করলো
দেন 1 ঘন্টা ব্যাক করে আবার আরেকটা ক্লাস করলো, একই টাইমে 2টা ক্লাস করলো। The problem is we don't have this time turner, we don't have a magical solution, there is no silver bullet in your life। এই জিনিসটা খুব ভালো করে আমি বলবো যে সোহান আমাকে একটা কোশ্চেন করছিল যে ক্যারিয়ারে কিভাবে করে আমরা বের হলাম। My simple answer is there is no silver or magical bullet, you have to learn the hard way, you have to practice, that's it। সো আমার জন্য কি হচ্ছিল, আমার জন্য যে ঘটনাটা হচ্ছিল যে বুয়েটের কথা আপনাদের বলছিলাম, যখন আমি বের হলাম, বের হওয়ার পরে আই ওয়াজ লুকিং ফর আ ক্যারিয়ার and my background was in one subject, but I was trying to move to another discipline that was computer science and programming এদিকে। So around 2013 এর দিকে আমি একই সাথে একটা জব শুরু করলাম যেখানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে 7.5 বছর আমি সেই একই কোম্পানিতে কাজ করছি, এবং at the same time I got selected in IBA MBA যেখানে আসলে সোহানের সাথে আমার পরিচয় হয়। So we had several classes together and I found this amazing enthusiastic passionate boy and I knew that 5 বছর পরে সোহান কিছু একটা করবে, so now you are looking that man। So it's not something a person becoming one day, this is 5 years back, his passion, his vision, his commitment, his hard work, this is the result you are seeing after 5 years, but it was 5 years back। সো আমার জন্য যে চ্যালেঞ্জটা হচ্ছিল যে ক্যারিয়ারের শুরুতে, আমি জানি আপনাদের অনেকেই এখন হয়তো ক্যারিয়ার শুরু করবেন, সো এই জায়গাতে একটা স্ট্রাগল তৈরি হয়। যারা পড়ালেখাটা কন্টিনিউ করতে চাচ্ছেন বা জবটাও করতে চাচ্ছেন তারা খুব বেশি রিলেট করতে পারবেন, বা যারা অলরেডি ভার্সিটির শেষের দিকে আছেন, চিন্তা করছেন সামনে ক্যারিয়ারটা শুরু করবেন, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং টাইম। ইউ ডোন্ট নো যে আমি আসলে কোথায় জব করবো, আমি কি বিসিএস দেবো, অথবা আমি কি ব্যাংক জব করবো, আমি কি দেশের বাইরে যাব, নাকি আমি আরেকটা MBA করবো অথবা মাস্টার্স করবো। This is very challenging time. So this was what I was facing, right? Because computer আমি যেখানে জব শুরু করি কোড ক্রাফটার্স, the code base was 2 million লাইন, 20 লক্ষ লাইনের একটা কোড বেস। ভার্সিটিতে আমরা কিছুটা কোডিং প্রোগ্রামিং ছিল, বাট 20 লক্ষ লাইনের একটা কোড বেসে যখন নামায় দেওয়া হলো, মানে আই ফিল লাইক যে আমি একটা সুইমিং পুলে সাঁতার শিখছি, আমাকে এখন নিয়ে বলতেছে যে তুমি আটলান্টিক মহাসাগর সাঁতরায় পাড়ি দাও, সামথিং লাইক দ্যাট। At the same time, that was not the only thing. At the same time, আমি আবার MBA তে শুরু করলাম, so that was completely different from engineering. Engineering যখন পড়েছি তখন আমরা অনেক কিছু ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসপত্র পড়েছি, সারা জীবন সায়েন্স পড়েছি। অ্যাকাউন্টিং জিনিসটা কখনোই আমার মাথায় ভালো ঢুকতো না, আগে কখনো আমরা পড়িনি। বাট MBA তে শুরুতে এসে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, তারপর মার্কেটিং, এই জিনিসগুলো যেটা আমার লাইফে নতুন, আমার আগের লাইফে আমি যেগুলো শুনিনি। তো একই সাথে দুইটা চ্যালেঞ্জিং জিনিস, সারাদিন অফিস, 5টা পর্যন্ত অফিস করে 5:30টায় একটু ফ্রেশ হয়ে ভার্সিটিতে যেয়ে, ঢাকা ভার্সিটিতে যেয়ে 7টা থেকে ক্লাস শুরু, রাত 10টা পর্যন্ত ক্লাস। এর মাঝখানে একদিকে নতুন জিনিস শিখতে হচ্ছে এবং আরেকদিকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে MBA পড়ালেখা করতে হচ্ছে, প্রেজেন্টেশন, প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো আই এম শিওর মেনি অফ ইউ আর অলরেডি গোয়িং থ্রু দিস অর উইল গো থ্রু দিস। তো যখন এই সময়টা আসবে তখন আপনার কাছে মনে হবে যে যদি এরকম হারমায়োনি বা হ্যারি পটারের মতো একটা টাইম টার্নার থাকতো, বাট দেয়ার ইজ নো টাইম টার্নার ইন আওয়ার লাইফ। সো হোয়াট ক্যান উই ডু? দিস ইজ হোয়াট উই হ্যাভ লার্ন ওভার লাস্ট 7 years or 8 years। অনুপম ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় ভাইয়ার স্ট্রিমে একটু ল্যাগ হয়েছে, বাট ভাইয়া কুইকলি আবার আমাদেরকে জয়েন করবেন। সো মিনওয়াইল ভাইয়ার জন্য যারা প্রশ্ন করতে আসছিলেন তাদের একজনকে আমরা ডাকি, এন্ড দেন উই উইল লিসেন টু দ্য কোয়েশ্চেন। তাসনিয়া নূর, আই ক্যান সি দ্য ফুল নেম, আমি ইনভাইট করার পর পুরো নামটা পড়বো। সো ওয়েলকামিং Tasnia Noor, PPE BMSS Bangladesh. Hello Tasnia, how are you? Hi, Shonbhaya. I'm good. How are you? I'm doing fine. Thank you. Thank you for having me here. My pleasure. So as you can see, Anupam Bhaiya is having a little bit of an issue, but you can ask your question now, Tasnia. তাহলে আমরা সেটা পরে ভাইয়ার কাছে পৌঁছে দিব। All right.
And I just want to say hi to everyone. I'm Vice President of External Affairs from BMSS Bangladesh, here on behalf of the entire organization, because we all have the same problem, actually, because we're a student organization consisting of medical students. So we're here. আমাদের যেটা করতে হয় যে we have to balance two sectors. যেটা হচ্ছে আমাদের, I don't know, I guess everybody's heard যে medical students সারাক্ষণ apparently life থাকা যায় না. We have to study all the time. And here we are, like, trying to manage an organization consisting of like 7,000 people. So and we're trying to build ourselves into leaders as well. So while we're trying to do that, manage time, sometimes because we're like a younger generation, আমরা হয়তো নিজেরা বুঝি যে prioritize করতে পারি যে what we need to do right now, but দেখা যায় যে like our elders don't really understand our priorities like at the moment. So they're not really understanding যে আমি এখন এই জিনিসটা করব না, but I have a time set, I'm going to do it later. So how to basically deal with that, or how you could explain it to them, you know, you have your own way of managing time as a younger person and who's involved in like managing an organization. It's important for us to learn that. Wow, that's a very relevant question. I think as kids we used to get impatient with our parents, but now that we have grown up, our parents are getting impatient with us. So how do we convey that message to them? Yeah. And did you want to add anything else, Tasnia? No, I mean, we in BMSS, আমরা অনেক এটাকে emphasis দিই, time management এর অনেক workshops we try to arrange for our people, and ওখানে we do try to utilize a lot of tools, যেমন যেগুলো আপনিও বললেন, like the calendars and you know, post-its and sticky notes, and also I think একটা জিনিস I want to tell, since we have time now, যেটা because it's a personal thing as well, যে এখন যেহেতু we have a lot of things, a lot of free time, and we're seeing যে অনেকে অনেক time utilize করে ফেলছে, এই course করছে, ওই course করছে, and we might feel a little like we're not being able to do the same. But I think যে এখনের টাইমটাতে as a medical student, I think I would like to tell people that don't think the time that you're giving to your mental health to just survive, don't think of it as wastage. I think it's an essential part of your time management right now. Okay, thank you, Tasnia. Anupam Bhaiya is here, so I will convey your message. Thank you for your question. And thank you so much, Tasnia. I'm really sorry, I've got an internet glitch, but I am connected again. আজকে সারাদিন ধরে ইন্টারনেটে কিছু প্রবলেম হচ্ছে। Anyway, so definitely I will take, I know you guys have a lot of questions, I'll definitely take as much as we can, or Shohan allows, and our time, of course, I will allow. And also ভাইয়া, আমরা সেশনের পরেও 10-15 minutes extend করি যখন question answer থাকে। So session শেষে I think you want to finish your slides, and then আমরা I think if I finish, then some answer will be already answered. Okay, so that will be helpful. So অনেকে কিছু অ্যানসার পেয়ে যাবে, দেন তারপর আমরা কোশ্চেনগুলো নিয়ে আরো অ্যানসার করলাম। So I am trying to introduce something called hourglass time management. Hourglass concept is very much known in marketing, and this is actually something I have created for Idean Consulting. This is actually for marketing, but I thought that we can use that in time management concept as well. Shohan, this is completely new, I made up today. Okay, so let me introduce this to everyone, and tell me if you like it or not. শব্দ ভূমিষ্ঠ একটি আইডিয়া সর্বপ্রথম এটা হচ্ছে কি প্রকাশিত, এর আগে এটা কখনো মোড়ক উন্মোচন করা হয়নি। সো ওয়াই হিসেবে আজকে প্রথম আমি বলবো সোহানের জন্য লেটস ডু সামথিং নিউ, এন্ড ফর ওয়াইপিএস গাইস আজকে আপনাদের জন্য নতুন কিছু করি। সো হোয়াট ইজ আওয়ারগ্লাস টাইম ম্যানেজমেন্ট? ইউ ক্যান সি দেয়ার আর আওয়ারগ্লাস আসলে কি হয়, আগেরকার দিনে ইউজ করতো যখন ঘড়ি ছিল না, তাই না, যে উপরে বালি রাখা থাকতো, স্যান্ড আমরা বলি, স্যান্ডালস বলি অনেক সময়, বালি পরে যখন শেষ হতো তার মানে 1 ঘন্টা, আবার ঘুরাই দিলে আবার পড়তো। সো দিস ইজ কাইন্ড অফ কনসেপ্ট। হোয়াট ইজ দিস? লেট মি ট্রাই টু ইন্ট্রোডিউস। হিয়ার আর সাম টাস্কস, এগুলোকে আমি বলছি টাস্কস। লেটস লুক এট দিস। ওকে, আইল গো টু দ্য পয়েন্টস।
মনে ভাইয়া, করেন আপনি প্রতিদিনের ভাইয়া, ওই স্লাইডটা একটু শেয়ার করে দিন, ওটা এখনো আসে নাই। স্লাইড ইজ নট শেয়ার শিওর না ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করে দিলে আমি অ্যাড করে দিচ্ছি। Is it shared now? Yes, bhaiya, we have it. And very interesting looking photo. Yes, I am sorry that the slide was That's not all right, here. Fine. Yeah. So this is the hourglass time management. Look at this hourglass. যেটা আমি বলছিলাম যে বালি উপর থেকে পড়তো নিচে, রাইট? এখানে দেখবেন যে আমরা বেশ কিছু সেপারেশন করেছি, রাইট? একটা, দুইটা, তিনটা, চারটা, এটা আরো বেশি কম হতে পারে, দ্যাটস আপ টু ইউ। এবং নিচে কিছু সেপারেশন। হোয়াট আর দিস থিংস? হাউ ক্যান ইউ থিঙ্ক ইন টার্মস অফ hourglass ইন ইউর লাইফ এন্ড মেইনটেইন দ্য টাইম? আমার জন্য যে চ্যালেঞ্জটা হয়েছিল যে যখন আমি এমবিএ এর কথা বলছিলাম বা জবের কথা বলছিলাম একসাথে, so there are several major tasks that I have to accomplish every day. লাইক এখানে আমি পয়েন্টগুলো ডিসকাস করবো, বাট তার আগে একটু বলে নিই যে আপনি যখন আপনার লাইফ নিয়ে চিন্তা করছেন, আগামী সকালে আপনি যখন কালকে সকালে ঘুম থেকে উঠবেন, ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমার কি কি মেজর কাজ আজকে অ্যাকমপ্লিশ করতে হবে। লাইক ফর মি, আমি যদি 2013 সালের কথা বলি অথবা 2020 সালের কথা বলি, আই হ্যাভ আ রিটেন গোল 2020 সালে আমি কি করতে চাই। বাট ইউ নো দ্যাট 2020 সালে যা গোল করেছিলাম অনেক কিছুই ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গেছে এই কোভিড এর কারণে। But there are new goals we have thought, that's different thing. So but you have a daily goal. For example, আপনাদের মধ্যে কেউ একজন আছেন যিনি কিনা এখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই করছেন, বা কেউ আছেন যে কিনা জবের জন্য ট্রাই করছেন at the same time your final year. Okay, so your responsibility is to study for your exams at the same time to study for your career interview, this kind of stuffs. So these are some of your major tasks. আমরা অনেক সময় যে জিনিসটা করি যে আমরা একদিনে অনেক বেশি কাজ একসাথে করতে চাই, বাট দ্য ফার্স্ট ফাইন্ডিংস আই হ্যাড ওয়াজ ইউ হ্যাভ টু পিক আপ ইউর মেজর টাস্কস ফর এভরি ডে। ইউ হ্যাভ টু মেক আ ডেইলি টু ডু লিস্ট। হোয়াট ইজ ডেইলি টু ডু লিস্ট? ওই যে সোহান বলছিল যে গুগল কিপ, আই পার্সোনালি ইউজ গুগল কিপ। গুগল কিপে আমার আজকের যে কাজগুলো অথবা কম্পিউটারের স্টিকি নোট, আমি পার্সোনালি এই দুইটাই ইউজ করি, যেহেতু সারাদিন ল্যাপটপের সামনে থাকা হয় বেশি, স্টিকি নোট ইউজ করি। সো দেয়ার আর লটস অফ tasks I write for today, but out of those I figure out what are the major tasks. 3 থেকে 5টা আমি আরেকটু যদি দেখাই, prioritize 3 to 5 major tasks daily, not more than that. Definitely আপনার প্রতিদিন 10 থেকে 15টা ডিফারেন্ট কাজ করতে হবে, বাট প্রতিদিন 3 থেকে 5টা মেজর টাস্ক। যেমন আমি যদি আমার আজকের একটা এক্সাম্পল দিই, what were my 3 to 5 major tasks today? Number 1 was I had my office, that was my major task. আমার আজকে অফিসের একটা ক্লোজিং ছিল, আমরা এটাকে কাট ওভার বলি, কোড কমিটির একটা মাসের শেষ, সো আই হ্যাভ টু ক্লোজ দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই মেজর টাস্ক। সেকেন্ড মেজর টাস্ক ওয়াজ আই হ্যাড এটার আগে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম ঢাকা ভার্সিটি একজন ভিসি স্যারের, আমার ডিগ্রি এর জন্য, সো দ্যাট ওয়াজ মাই স্টাডি রিলেটেড। ফার্স্ট ওয়ান ওয়াজ মাই অফিস, সেকেন্ড ওয়ান ওয়াজ মাই স্টাডি রিলেটেড। আই এম রাইটিং আ জার্নাল উইথ ওয়ান অফ মাই ক্লাসমেটস, যেটা আমরা একটা পাবলিকেশন করার চেষ্টা করবো কোন একটা রিনাউন্ড জার্নালে। সো এটার জন্য ঢাকা ভার্সিটির একজন টপ লেকচারার বা একজন প্রফেসরের আমরা সাক্ষাৎকার নিচ্ছিলাম। থার্ড প্রায়োরিটি, আমার যে তৃতীয় গুরুত্বপূর্ণ কাজটা, সেটা হচ্ছে সোহানের বা আপনাদের সাথে ওয়াইপি যে প্রজেক্টটা। সো দিজ আর মাই প্রায়োরিটি, টপ প্রায়োরিটি 3 মেজর টাস্ক। বাট এর বাইরে কিন্তু আরো 4-5টা ছোট ছোট কাজ করেছি। সো দিজ আর দ্য টপ টাস্ক। আপনি যখন দিনে শুরু করছেন, আপনার এরকম 3টা বা 4টা টপ কাজ থাকবে। আপনি দিন শেষে আপনি আর কিছু করেন না করেন, এই 3 থেকে 5টা কাজ আপনার শেষ করতে হবে আজকের জন্য। সো দিস টাস্ক নিডস টু বি এমন হতে হবে যেন আজকের মধ্যে করা যায়। ওকে, সো এভরি ডে ইন দ্য মর্নিং, ইউ গেট আপ ইন দ্য মর্নিং, ইউ হ্যাভ টু হ্যাভ 3 to 5 টাস্ক যেটা আপনি আজকে কমপ্লিট করবেন। এবং দোজ আর লাইক 20% বা 80%, যেটা সোহান অলরেডি আপনাদের শেয়ার করেছেন, 80-20। যে 20% কাজ করলে আপনার 80% ইম্প্যাক্ট তৈরি হয়। আমি যদি এই 3টা কাজ করি, ইট মেক্স হিউজ ইম্প্যাক্ট। আমরা যে ভুলটা করি, আমরা ছোট ছোট অনেক কাজ করে ফেলি, বাট বড় কাজগুলো আমরা করা হয় না। প্রতিদিন আপনাকে 3 থেকে 5টা মেজর কাজ আইডেন্টিফাই করতে হবে আপনার ক্যারিয়ারের যে স্টেজে আপনি আছেন সেখান থেকে। তো এই প্রায়োরিটাইজ 3 থেকে 5টা কাজ যখন দিন শেষে কি হবে, এই উপরে আর থাকবে না, দিন শেষে আপনি দেখবেন যে আপনার শেষে এগুলো চলে এসেছে। So next day is a brand new day. You again prioritize 3 to 5 tasks. You are done. When you are doing this
day after day, week after week, month after month, year after year, then you really become a master. আমি বলেছিলাম there is no magical solution. হ্যারি পটারের মতো, হারমাইনের মতো টাইম টার্নার পাওয়া যাবে না. This basic is what you have to do day after day, every day. ডেফিনেটলি এর মাঝখানে আপনার রিল্যাক্স থাকবে, এর মধ্যে আপনার ঘোরাঘুরি থাকবে, কোনোদিন আপনার প্রায়োরিটি অফ মেজর 3-5 কাজের মধ্যে একটা হয়তো কি আপনার হ্যাং আউট করা ফ্রেন্ডদের সাথে হতে পারে. ওকে, সো এই প্রায়োরিটি 3টা কাজ কোথা থেকে আসবে? দিস উইল কাম ফ্রম দা ডেইলি টু ডু লিস্ট, যেটা হচ্ছে আপনার 15 থেকে 20টা কাজের একটা লিস্ট, তার থেকে 3 থেকে 5টা মেজর, এর বাইরে কিছু ছোট ছোট থাকবে। যেমন ফর মি হোয়াট ওয়াজ মাই ডেইলি টু ডু লিস্ট, আমি যেমন একটা ক্লায়েন্টকে আজকে নক দেওয়ার কথা ছিল, আমার ওয়েবসাইটে একটা কাজ করার কথা ছিল, আমার একটা ব্লগের আর্টিকেল লেখার কথা ছিল। সো দিজ আর সাম স্মল টাস্ক, আমার একটা আরেকটা স্কেজুলড মিটিং ছিল। সো দিজ আর দ্য থিং যেটা আমি আজকে না করে কালকে করলেও হবে, বাট ইটস গুড টু গেট দিস অফ মাই লিস্ট। চেকলিস্টের সুবিধা হচ্ছে বা গুগল কিপের সুবিধা হচ্ছে যে আমি যখনই একটা শেষ করি, আমি যখনই মার্ক করে দিচ্ছি, it feels good, it gives you daily win, it gives a satisfaction at the end of the day যে ওকে আমি 3টা কাজ বা 5টা কাজ শেষ করেছি, and that's how you progress to your career. This is what we do, this is how I managed my study and office and business all, and this is what we are doing every day. Now write down your goals. অবশ্যই আপনার সবার শুরুতে আগামী 6 মাসে বা 1 বছরে একটা গোল লিখে ফেলতে হবে। যদি গোল না লেখা থাকে তাহলে আপনি ডেইলি যে কাজগুলো করবেন এবং যে কাজগুলোকে প্রায়োরিটি করবেন, 1 বছর পরে দেখবেন যে আপনার লাইফের আপনার ক্যারিয়ার গোলের সাথে এগুলো ম্যাচ করেন, সিঙ্ক করেন। ওয়ান্স ইউ হ্যাভ দিস রিটেন গোলস, তখন যে জিনিসটা আপনি এই যে ডেইলি টু ডু লিস্ট তৈরি করছেন, ডেইলি 3 থেকে 5টা মেজর টাস্ক তৈরি করছেন, সবসময় খেয়াল রাখতে হবে যে আমার 1 বছরের গোলের সাথে এগুলা যাচ্ছে কিনা। আমি যে 3টা কাজ করলাম, এটা আমার 1 বছরের পরে যে গোলটা, এইটা অ্যাচিভ করতে হেল্প করে কিনা। বি দ্যাট ইউর ক্যারিয়ার। আপনি হয়তো চাচ্ছেন 1 বছর পরে, একটু আগে যিনি কথা বলছেন হয়তো উনি ক্যারিয়ার কথা বলছেন কি মেডিকেল, রাইট? মেবি ইউ আর লুকিং ফর, জাস্ট ফর এক্সাম্পল, ইউ আর লুকিং ফর ইউর এফসিপিএস। আপনি হয়তো ইন্টার্ন করছেন, মেডিকেল কমপ্লিট করে আপনি এফসিপিএস করবেন। 1 বছর পরে আপনার গোল হচ্ছে এফসিপিএস এ অ্যাডমিট হওয়া। সো এই 1 বছর জুড়ে আপনি যাই না করেন, আপনার প্রতিদিন একটা মেজর টাস্ক থাকবে কিন্তু এফসিপিএস এর প্রিপারেশনটা নেওয়া। অথবা আপনারা যদি বিসিএস দেন, হয়তো নেক্সট বিসিএস আমি জানি না এখন কত চলে, 36, 37, হোয়াটএভার ইট ইজ, নেক্সট বিসিএস টা যখন হবে তখন যদি আপনি প্রিপেয়ার্ড থাকতে চান, দ্যাট ইজ ইউর গোল, তাই না? যে আমি বিসিএস ক্যাডার হব। সো আপনার মেজর গোলের মধ্যে 3টা থেকে 5টার মধ্যে একটা কিন্তু থাকবে ওই জিনিসটা নিয়ে লেখাপড়া করা। দিস ইজ হাউ উই ডু ইট এভরিডে। ডেফিনেটলি কোভিড সিচুয়েশনের কারণে আমাদের লাইফের অনেক প্রায়োরিটি, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আমি এটা নিয়ে আজকে ডিসকাস করবো না ডিটেল। আমি কোভিডের শুরুতে একটা আর্টিকেল লিখেছিলাম, একটা ইনফোগ্রাফিক্স বানিয়েছিলাম, ওয়ার্কিং ফ্রম হোম ডিউরিং আ প্যান্ডেমিক। ওখানে বেশ কিছু এরকম ইনফোগ্রাফিক ছিল। আই উইল রিকোয়েস্ট সোহান টু শেয়ার উইথ এভরিবডি সামটাইম দ্য ব্লগ। আমি লিংকটা এখানে আমরা কমেন্টে দিয়ে দিচ্ছি ভাইয়া। আর আমাদের ভাইয়া এই বছরে 41st বিসিএস হওয়ার কথা ছিল, দেখা যাক। So it's delayed. Everything is delayed. Right. Anyway, so let's move on to the next point of the, আমি 3টা পয়েন্ট আমি টোটাল 5টা ডিসকাস করব। নেক্সট হচ্ছে স্টার্ট আর্লি ইন দ্য মর্নিং। দিস ইজ গিভস আস আ বিগ লিভারেজ। মানে কেউ যদি বলেন যে আপনাদের স্ট্র্যাটেজি কি ছিল, সোহান বা আমরা রেগুলার বেসিসে আমাদের কথা হয়, সো আমরা সারাদিন হয়তো অনেক সময় হয় না। ইফ ইউ উইল বি ইন্টারেস্টেড টু সি হিয়ার, যে দেখা যায় সোহান আমাকে 11টার সময় মেসেজ দিয়ে বলতেছে যে ভাইয়া আমি 1:30টায় ফ্রি হবো রাত্রে, ক্যান উই টক এট 1:30, ওয়াইপিএস করে আরো লাইভ টাইপ করে আমি আমার মতো কাজ টাজ করতেছি। সো দ্যাটস হাউ উই ম্যানেজ টাইম। এনিওয়ে, স্টার্ট আর্লি ইন দ্য মর্নিং, দিস গিভস ইউ আ হিউজ লিভারেজ। আমি আমার বাসা মিরপুর, আমার অফিস পান্থপথ, আইবিএ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো টোটাল জার্নিটা চিন্তা করেন, প্রতিদিন যাওয়া আসা করতে আমার বাসা থেকে অফিস, অফিস থেকে আইবিএ ঢাকা ইউনিভার্সিটি, সেখান থেকে মিরপুর, এই যে হিউজ একটা জার্নি, এটাকে বিট করার একটা ওয়ে ছিল সকাল সকাল ওঠা। সকালে উঠলে যে বেনিফিটটা পেয়ে যেত, ট্রাফিক জ্যামটা অ্যাভয়েড করা যেত। আরেকটা সুবিধা হতো দিনের শুরুতে 7টায় আমি অফিসে চলে যেতাম, যদি আমার অফিস শুরু 9টায়, 2 ঘন্টা এগিয়ে থাকা যেত। দেখা যাচ্ছে 3টা বা 4টার মধ্যে মোটামুটি আমার অফিস কাজ শেষ করে ফেলতাম। পার ডে 8 আওয়ার্স আমাদের ওয়ার্ক করতে হয়। সো ইট গিভস সাম লিভারেজ। আই ক্যান গো আউট আর্লিয়ার, আই ক্যান রিড 2 আওয়ার্স মোর। এই জিনিসটা যদি প্র্যাকটিস করতে পারেন, দিস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ, রাইট? And I am almost done. So this is the 4th point. And next point,
The fifth point is deep work. So this is the mastery level. আপনি যদি আপনার যে কাজটা করছেন সেটাতে মাস্টারি আনতে চান, you have to practice deep work. What is deep work? Deep work is প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা যে জিনিসটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সমস্ত ডিস্ট্রাকশন বন্ধ রেখে সেই কাজটাকে কনসেন্ট্রেশন করা। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু। আমাদের এখনকার এই যে নোটিফিকেশনের যুগে দিস ইজ ভেরি ডিফিকাল্ট, বাট দিস ইজ হোয়াট উই হ্যাভ টু ডু। ইউ হ্যাভ টু ডু। যখন এই জিনিসটা করা যাবে, দেন ইউ উইল বিকাম মাস্টার ইন সামথিং। সো দিস ইজ, ইউ হ্যাভ টু ফিগার আউট সাম টাইম। দ্য বেস্ট টাইম ইজ ইন দ্য মর্নিং। আপনি যদি প্রতিদিন সকালে 1 থেকে 2 ঘন্টা বা 2 থেকে 4 ঘন্টা স্লট বের করতে পারেন, সেই সময় আপনি আপনার মোবাইল নোটিফিকেশন, সমস্ত রকমের নোটিফিকেশন, সমস্ত রকমের ডিস্ট্রাকশন রিমুভ করে ডেডিকেটেডলি উইথ হাইয়েস্ট ফোকাস আপনার ওই 3 থেকে 5টা কাজ প্রতিদিন কমপ্লিট করতে পারেন, then you are doing something great, and after 1 year you will learn time management and you will be able to share your experience with us. So these are the 5 points I want to tell. I don't want to tell a lot of things. Just try these 5 vigorously. After some time you will definitely see results, and there will be definitely lots of resources from Shohan. I suggest you, those are very good methods. Try one at a time. Eksathe shobgulo try korte jaben na, kindly one by one try korben. It will be helpful. So thank you. I am not going to do a lot of presentation now. I am going to end it, then I'll leave it up to Shohan to take questions or continue the rest of the session. Thank you so much. We will take questions. Thank you so much, Anupam Bhaiya. We got a very clear idea about how we can manage the day by waking up early, picking our 3 to 5 most important tasks, writing the goals. And আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি কভার করলেন, যেটা আমরা পরে আরেকদিন আছে সেখানেও ওটা আসবে, টাইম ম্যানেজমেন্ট ফর লিডার্স এ ইয়ারলি গোল ঠিক করা। এবং যারা আরো বেশি ভাবতে চাই 3 বছর বা 5 বছরের সামনের যে প্ল্যান, আমরা ক্যারিয়ারে যে ম্যাপটা দিয়েছি, হাউ মেনি অফ ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ার্কড অন ইট? আমি এখন বলছি, অনেকে হয়তো একটু ভাববে যে আচ্ছা ওই ফাইলটা তো ওই ফাইলটা তো পড়ে আছে, ভাইয়া করবো এক সময়। সো প্লিজ ওয়ার্ক অন দ্যাট ফাইল অ্যান্ড মেক আ প্ল্যান, যাতে করে আগামী 5 বছরে কি কি হবে এটার একটা অ্যাটলিস্ট আইডিয়া থাকে। অ্যান্ড আমাদের সেশনটা একটু মাঝখানে যেহেতু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, উই উইল এক্সটেন্ড ইট। এবং যারা অনেক ধৈর্য ধরে ওয়েট করছেন অনুপম ভাইয়াকে কোয়েশ্চেন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাসনিয়ার কোয়েশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করব, তারপর আমরা বাকি সবার কোয়েশ্চেন গুলোও নিব। So Bhaiya, Tasnia, what she was asking was that how to deal with parents when there's this time management issue, because she's studying for medical science, and as a student she has to do a lot of things, and also একটা অর্গানাইজেশনে উনি কাজ করেন, তো BMSS এ she is working there, তো ওইগুলো ম্যানেজ করার কারণে বাসার অনেক কাজ হয়তো সাথে সাথে করা যায় না, বাট বাবা মা এক্সপেক্ট করেন যে আরে এখন কইছি এখনই করতে হইবে। So এই বিষয়টাতে what can she do and how can she convince her parents and then get the things done according to her own preference? This is একটা খুবই প্র্যাকটিক্যাল প্রবলেম। থ্যাঙ্কস ফর গেটিং দিস। এবং এটা আমরা যারা প্যান্ডেমিকে বাসায় আছি তারাও দেখছি যে এই জিনিসটা এখন অনেক হচ্ছে, কারণ সবাই বুঝতে চায় না বাসাতে যে আই এম ডুইং সামথিং ইম্পর্টেন্ট। দিস ইজ নট পসিবল টু কমপ্লিটলি ওভারলুক দিস। ওকে, মানে স্পেকট্রামের এখানে ছিলাম কমপ্লিটলি, এই পাশ থেকে এখন আরেক স্পেকট্রামে আরেক মাথায় চলে আসবো, এটা আসলে ডিফিকাল্ট। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, বাসায় বোঝাতে হবে যে প্রতিদিন 3 থেকে 5 আওয়ার্স, আমরা যেটা ডিপ ওয়ার্কের কথা বলছিলাম, এই টাইমটা আপনি অ্যালোকেট করেন এট দ্য বিগিনিং, যে ওকে আই উইল ডু মাই ওয়ার্ক, বাট সকাল 8টা থেকে সকাল 8টা থেকে ধরলাম যে দুপুর 1টা, এই টাইমটার পরে আমি সব কাজ করব। দিস ইজ হাউ উই স্লট আউট। যখন আপনি এই কাজগুলো আসলে সমস্যা না, আমাদের ম্যাক্সিমাম প্রবলেম এইটা না যে আমার কাছে অনেক কাজ আছে, প্রবলেম হয় আমাদের সারাদিন ধরে কাজ আসতে থাকে, দ্যাটস দ্য প্রবলেম। ওকে, সো শুধুমাত্র বাসায় না, আমি বাকিদেরকেও বলছি, বাসার প্রবলেম, ফ্রেন্ডের প্রবলেম, গার্লফ্রেন্ডের প্রবলেম, ঠিক আছে, যত রকমের প্রবলেম, যত সোশ্যাল মিডিয়া, মুভি, সবকিছুই করেন, সমস্যা নেই, বাট টাইম অনুযায়ী করেন। টাইমটাকে স্লট করে নেন, বাসায় একটু কনভিন্স করেন যে 3 ঘন্টা আমাকে ডিস্টার্ব করা যাবে না। এটাকে যেভাবে করে বুঝিয়ে হোক বা যেভাবে করে বুঝালে হবে সেইভাবে করে আসলে সবাইকে ম্যানেজ করতে হবে। এবং এই জিনিসটা নিজেকেও ইম্পোজ করতে হবে যে আমি সবকিছুই করবো, আমি মুভি দেখবো, আমি ফেসবুকিং করবো, বাট নট প্রতি আধা ঘন্টা পর পর একবার ফেসবুকে ঢুকে 2টা কমেন্ট করে আসবো। ফেসবুক ইউজ করবো প্রতি 2 ঘন্টায় একবার ঢুকে আমি 20 মিনিট ইউজ করবো, দ্যাটস ফাইন। প্রতিবার সুইচ করাটা ইজ হিউজ লস, এই জিনিসটা করা যাবে না। থ্যাংক ইউ ভাইয়া। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটা নিচ্ছি বুয়েট ক্যারিয়ার ক্লাব থেকে মোহাম্মদ কাশফিন।
জয়েন করেছেন আমাদের হ্যালো ভাই, সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম Ashwin. Nice to আসসালাম। meet you. হ্যালো। বুয়েট থেকে বললাম Thank কাজ you. এক্স বুয়েট মিটআপ। Yes. সো কোন ব্যাচ কাশফিন? হাউ আর ইউ? ভাই আমি হচ্ছে বুয়েট 17 ব্যাচ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে। Great. Please. নাইস টু মিট ইউ ভাই। ভাই আমার কোয়েশ্চেনটা ছিল যে আমার যেটা সমস্যা হয় আর কি, আমি আগে থেকেই সবকিছু ঠিক করে রাখি যে নেক্সট দিনে আমি এগুলো করবো, কিন্তু যখন কাজগুলো করতে যাই তখন আসলে মনে হয় ওভারলোডেড, অনেকগুলো কাজ করতে হবে, এটা মনে হয়। Right. আর আরেকটা বিষয়, যেসব জিনিসে আমাদের মনে হয় যে আনসার্টেন, ওসব জিনিসগুলো যদি আমি টাইম ব্লক করেও রাখি, তারপর মনে হয় যে এই জিনিসটাতে একটু সমস্যা হবে করতে, বা করার সময় একটু মনে সলভ করা। Right. So this is a very common problem আমাদের সবারই হয়, যেই জন্য আমি পার্সোনালি টাইম ব্লকিং করার কথাটা আমি যেমন আমার যেটা ফোকাস করার চেষ্টা করছি, খেয়াল করেন 3 থেকে 5টা মেজর টাস্ক প্রতিদিন করা। আমি আমার ক্যারিয়ারের শুরুতে ওরকম করতাম যে এই টাইম থেকে এই টাইম এটা করব, এই টাইম থেকে এই টাইম এটা করব। ইট ডিডন্ট ওয়ার্ক দ্যাট মাচ ওয়েল ফর মি। আমি জানি না অনেকের জন্য করতে পারে। এখন আমি যেটা করি, আমি একটা মোটামুটি আইডিয়া করি যে আমি আগামীকালকে এই 5টা কাজ করব। মোটামুটি একটা আইডিয়া রাখি যে সকালে এটা করব, সন্ধ্যার মধ্যে এটা শেষ করব, এভাবে করে করার চেষ্টা করি। ওভারলোডিং ব্যাপারটা হচ্ছে যে আপনি ওই দিস ইজ লাইক আ স্ট্রিম অফ ওয়াটার, আসতেই থাকবে। দ্যাটস ওয়াই দোজ 3 to 5 মেজর ইজ ইম্পর্টেন্ট। সুহান সম্ভবত একটা কনসেপ্ট আজকে দেখায়নি, হয়তো পরবর্তীতে আপনাদেরকে কোনো একটা দেখাবে, যেটা হচ্ছে আইজেনহাওয়ার ম্যাট্রিক্স। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আর্জেন্ট। আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা আর্জেন্ট কাজকে ইম্পর্টেন্ট মনে করে ফেলি। সো দেয়ার ইজ আ স্পেকট্রাম, রাইট? ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে ফোকাস করতে হবে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট আর্জেন্ট। বাট আমরা অনেক সময় আর্জেন্ট কি মনে করে ফেলি ইম্পর্টেন্ট। এটা আমাদের ওভারলোডিং এর ইস্যু। ওভারলোডিং ইজ নেভার এন ইস্যু, টাইম ইজ নেভার আ ইস্যু। সত্যি কথা বলতে আমরা অনেক সময় মনে করি যে আমার টাইম নেই, আমার কাজ বেশি। দ্যাটস নট দ্য মেইন ইস্যু, দ্যাটস নট দ্য প্রবলেম। ইউ হ্যাভ টু গো টু দ্য রুট অফ দ্য প্রবলেম। পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল মানুষ যে জাকারবার্গ বলেন, বিল গেটস বলেন, তাদেরও ঈশ্বর যে পরিমাণ ঘন্টা দিচ্ছে, আমাদেরকেও সেই পরিমাণ ঘন্টা দিয়েছে, রাইট? সো দ্য ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট ইস্যু। ওভারলোডিং এর প্রবলেম হচ্ছে আমাকে ম্যানেজ করতে হবে যে আমি কালকে কোন 3 থেকে 5টা করতে পারবো এবং কোন 10 থেকে 12টা ছোট ছোট আমি ম্যানেজ করতে পারবো। ইফ ইউ প্র্যাকটিস ইট ফর লাইক 1 month 2 month, ইউ নো যে নিজেকে আসলে কতটুকু স্ট্রেস করা পসিবল এবং কোথায় থামতে হবে এই জিনিসটা। থ্যাংক ইউ অনুপম ভাইয়া। একই সাথে ওভারলোডিং এর ইস্যুতে নট টু ডু লিস্ট ক্যান অলসো হেল্প ইউ। সবগুলো কাজ কি আমার প্রায়োরিটি লিস্টে আছে কিনা, ওই 3 to 5 এর মধ্যে যদি আমি পিক করে থাকি, একটা সময় পরে ডেফিনেটলি ইউ উইল ফাইন্ড ইওর ওন ওয়ে। সো নেক্সট আমি ইনভাইট করব, নামটা পুরো পড়তে পারছি না, দেখে বলছি, নাজমুল হাসান। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। অনুপম ভাইয়া, থ্যাংক ইউ। প্রতিষ্ঠান থেকে একটু জি, বলবেন? আমি এআবি বিজনেস ক্লাব থেকে বলছিলাম। ভাইয়া, আমি রিসেন্টলি ব্রেন ট্রেসের একটা বই পড়ছি, বইটার নাম হলো ইট দ্যাট ফ্রগ। তো ওখানে একটা মানে কি পয়েন্ট ছিল যে এরকম যে ইউর আগলিয়েস্ট টাস্ক ইজ ভেরি ফাস্ট টাস্ক, বা ইউর ফ্রগ ইজ ইউর বিগেস্ট আগলিয়েস্ট টাস্ক। তো দেখা গেল যে আমি মানে ওই টেকনিক গুলো ফলো করার চেষ্টা করলাম। তো পার্সোনালি দেখলাম যে যখন আমি দিনের শুরুতে সব থেকে আগলিয়েস্ট টাস্ক বা আমার সব থেকে যে মানে যে কাজটা করতে ভালো লাগে না সেটা যদি করতে যাই, তাহলে দেখা যায় যে আমার বাকি কাজ করতে আগ্রহটা থাকে না। আবার দেখা যায় যে আমি যখন কাজগুলোকে শিডিউল করে রাখি, যেরকম সোহান ভাইয়া বলছিল প্রথম দিক থেকে, তো আমি ধরেন একটা সময় দিয়ে দিলাম সেট করে, কিন্তু দেখা যায় নেক্সট ডেতে সেই মানে প্রথম টাস্কটা কমপ্লিট করতে গিয়ে আমার অনেক বেশি টাইম চলে গেছে, যার কারণে দেখা যায় পরবর্তী টাস্কগুলো পেন্ডিং হয়ে থাকে, আর এইভাবে ডে বাই ডে অনেক টাস্ক জমে যায়। তো মানে এক্ষেত্রে কি করা যেতে পারে? একটু কিছু কিছু প্রসেস আসলে নিজের মতো কাস্টমাইজ করে দিতে হবে। ব্রায়ান ট্রেসির ইট দ্য ফ্রগটা ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। উই ট্রাই টু ইউজ দ্যাট। সবসময় কাজ করে না। যেমন গতকালকে আমার একটা মেজর কাজ ছিল, আমি জার্নালের কথা বলছিলাম, ওটার মেথডোলজি লিখতে হবে। তো এখানে আমি অনেকটা একটা ব্লকের মধ্যে পড়ে গেলাম যে পড়ালেখা আছে না, বইটা যখন ছিলাম এরকম হতো যে পরীক্ষার পড়ালেখা শুরু করার পর সহজ, কিন্তু পড়ালেখা শুরু করতেই মানে পড়ালেখা শুরু করার আগে একটা মুভি দেখতে হয়, একটা বই পড়তে হয়, নিজের মাইন্ডকে সেট করতে হয়। তো গতকালকে আমার ওই প্রবলেমটা হচ্ছিল। আমি ঠিক করছি আমি সন্ধ্যাবেলা যে পড়বো। তো সকালবেলায় সবসময় করা যাবে তা না, দেয়ার আর সাম মেথড। ইফ ইউ ক্যান ইউজ দ্যাট, দ্যাটস ফাইন, বাট ইফ নট, ইউ ফাইন্ড ইউর সুইট স্পট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিভাবে করলে আপনার হয়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে you have to focus on that 3 to 5. Sean, do you want to add something here as well? Here I would like to say ভাইয়া যে আমার জন্য ওই প্রায়োরিটি অনেক বেশি ম্যাটার করে। সো আমিও সবসময় সবচেয়ে কঠিন কাজটা দিয়ে শুরু করতে চাই দিনের শুরুতে, বাট সামটাইমস উই ডোন্ট রিয়েলি এনজয় দ্যাট। অ্যান্ড ওই ক্ষেত্রে
ইমিডিয়েটলি আমি আরেকটা কাজ বের করে ফেলি, যেটাও হয়তো ওই যে আমার 3 to 5 এর মধ্যে সেকেন্ড বা থার্ড বা ফোর্থ লিস্টে ছিল, মানে নট দ্য আগলিয়েস্ট থিং বা সেকেন্ড আগলিয়েস্ট বা থার্ড আগলিয়েস্ট, এন্ড দেন ওইটা করলে একটু মোটিভেশন পাই, একটু ভালো লাগে, টেনশন একটু কমে, তারপরে আবার আমি ব্যাক করি। আর প্রত্যেকদিন আগলিয়েস্ট টাস্কটা শুরুতে করা সম্ভব হয় না, বা মাঝে মধ্যে প্ল্যান করি তারপর হয়তো ওই দিন ফেল করলাম, বাট পরদিন গিয়ে আবার ওটাকে নিচ্ছি। আর আমার একটা সিস্টেম খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে আমি যদি 4 দিন একটা কাজ নিয়ে মোটামুটি টাইম দেই, হয়তো এক্সপেকটেশন অনুযায়ী আমি কাজটা করতে পারতেছি না, বাট ফিফথ ডে তে এসে বা সিক্সথ ডে, মানে ফিফথ ডে তে আমি ভালো মতো বুঝে ফেলি, মাথা আর কি তখন বুঝে ফেলে যে আচ্ছা এটাকে এভাবে করতে হবে। দেন ওইটাকে আমি বলি যে মেরিনেট করি, আমি আমার কমপ্লিকেটেড টাস্ক গুলাকে একটু মেরিনেটেড করে করে ব্রেকডাউন করে করি। এবং আজকের সেশনে আমাদের লাস্টে একটা বিষয় আসবে, এখনই সেটা আমি একটু অ্যাড করে দিই, তাহলে উইল সেভ সাম টাইম, যেটা হচ্ছে যে প্ল্যান আর প্ল্যানিং কোনটা বেশি ইম্পর্টেন্ট। সো দিস রিয়েলি হেল্পড মি, যে প্ল্যানিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য প্ল্যান। মানে আমি যে একটা প্ল্যান সেট করলাম, সবসময় যে এটাই আমি পারবো তা না, বাট টাইম টু টাইম আবার গেট ব্যাক করা, যে কিভাবে আমি এটাকে আরেকটু ঠিক করতে পারি। আমরা যে প্ল্যানটা নিব 99% টাইমস আমাদের ওই প্ল্যানে কিছু না কিছু চেঞ্জ। আমাদের এই যে আমি অনুপম ভাইয়ার সাথে কথা বলছিলাম এই বছরই শুরুর দিকে কথা, যে আচ্ছা ভাইয়া 10 বছর লম্বা প্ল্যান কিভাবে করা যায়। সো ওই 10 বছর লম্বা প্ল্যান এখন পুরোটাই বাদ বিকজ অফ কোভিড-19। যতটুকু টাইম দেওয়া হয়েছে এটা আবার নতুন করে দিতে হবে। সো অফকোর্স প্ল্যানের চাইতে প্ল্যানিংটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ প্ল্যান উইল হ্যাভ টু বি অ্যাডজাস্টেড অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ, অ্যান্ড চেঞ্জ ইজ দ্য মোস্ট কনস্ট্যান্ট থিং ইন দিস ইউনিভার্স। এভরিথিং ইজ চেঞ্জিং অল দ্য টাইম। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ছোট্ট একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে ওভারলোড হওয়ার আরেকটা ব্যাপার হয় কি, যখন আমাদের সামনে অনেক বড় মেজর টাস্ক থাকে, যখন আমরা জানি যে এটা মানে শুরু করলে অনেক সময় লাগবে, লাইক আমাকে একটা ডিবি এর ডিসার্টেশন লিখতে হবে বা কি বলে এটাকে থিসিস লিখতে হবে, যেটা আসলে 20,000 ওয়ার্ডস, তখন কিন্তু ওই ব্লকটা কাজ করে, শুরু করতেই ভয় লাগে। সো এটার অ্যান্সার হচ্ছে যে হাউ ডু ইউ ইট অ্যান এলিফ্যান্ট, অ্যান্সার হচ্ছে ওয়ান বাইট এট আ টাইম, তাই না? আপনি যদি চিন্তা করেন আজকে পুরো এলিফ্যান্টটা খেয়ে ফেলবো, হবে না, কেটে কেটে ফ্রিজে রাখেন, প্রতিদিন বের করে রান্না করে খান, দ্যাটস দ্য সলিউশন। বড় কোনো কাজ থাকলে ওটাকে ভেঙে ফেলতে হবে, যত বাইট সাইজে ভেঙে ফেলতে পারবেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টায় ভেঙে ফেলতে পারবেন, প্রতিদিন 2 ঘন্টা করেন, একটা সময় পরে দেখবেন দ্য টাস্ক ইজ কমপ্লিট। এটার কারণে আমাদের বাঙালি থেকে শুরু করে বিশ্বের অনেকেরই কাজ কমপ্লিট হয় না। বড় টাস্ক শুরু করলে, যে সোহান যে কাজটা করেছে ওয়াইপিএস, আপনি গ্রাউন্ডস থেকে শুরু করেন, চিন্তা করেন তো যে কত বড়, 4টা লেভেলের এরকম বড় প্রজেক্ট। বাট আই এম শিওর সোহান এটা পুরো প্ল্যান একদিনের বসায় করে নেই, একটু 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 করে করেছে। দ্যাটস হাউ ইউ ডু ইট, ইউ ব্রেক ইট ডাউন। থ্যাংক ইউ ভাইয়া। এবং যে ইট দ্যাট ফ্রগ এর এক্সাম্পল আসলো, ওই বইটা আমি পড়েছি, ওই বইটাতেও বলা যে স্টার্ট উইথ দ্য লেগস অফ দ্য ফ্রগ, যে ছোট ছোট জায়গাগুলো থেকে তারপরে বড়, পুরো ব্যাঙের মাথার জায়গা থেকে খেতে গেলে আর পরে খাওয়াই হবে না। যারা পড়েনি তারা পড়তে পারেন বইটা, ইট উইল বি হেল্পফুল। ডিপ ওয়ার্ক বইটাও পড়তে পারেন, আমার সোহানের একটা ভিডিও ছিল, এটা পড়তে পারেন। নেক্সট আমি ইনভাইট করছি ফারুক রামাদানকে। আসসালামু আলাইকুম সোহান ভাইয়া, অনুপম ভাইয়া, কেমন আছেন সবাই? We are fine. জি, Alhamdulillah. I have completed my BBA from East Coast University and currently I'm working in Service Engine Limited, a sister concern of Abdul Monem Group. So basically, I want to ask a question. It's all about the barriers of time management. It's like একটা ডিবেট আছে যে আসলে একজন পার্সনের পক্ষে কি মাল্টিটাস্কিং করা পসিবল কিনা। যেমন ভাইয়া ওনার প্রেজেন্টেশনে কিন্তু বারবার বললেন যে ওয়ান বাইট এট এ টাইম, একটা আমাদের ফার্স্টে প্রায়োরিটি সেট করতে হবে, তারপর হচ্ছে আমাদের কাজগুলাকে সেট করে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা আগে করতে হবে, তারপর এভাবে। এখন একদিনে আমাদের হয়তো স্টুডেন্ট লাইফে বা আমাদের কর্পোরেট লাইফে 4টা-5টা খুব ইম্পর্টেন্ট কাজ মাঝে মাঝে পড়ে যেতেই পারে, সেটা ফ্যাক্টর না। দ্য ফ্যাক্ট ইজ যখন কাজের রেজাল্টটা 2-1টা কাজের রেজাল্ট আমরা সাথে সাথে পেয়ে যাই, যখন আমরা 3 নাম্বার বা 4 নাম্বার কাজটা করতেছি। আজকেই যেমন আমি বলি, সাপোজ আমার হচ্ছে আজকে অনলাইনে এক্সাম ছিল, তো আমার হচ্ছে এক্সামের স্ক্রিপ্টটা জমা দিয়েছি এবং এটার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম অনেক ভালোভাবেই। তো এক্সামের স্ক্রিপ্টটা জমা দেওয়ার পর আমি দেখলাম যে সামহাউ আমার ফ্যাকাল্টি আমাকে মেসেঞ্জারে বিকালবেলা নক করে বললেন যে তোমার এক্সামের স্ক্রিপ্টটা জমা হয় নাই। আমি কিন্তু 2-3টা কাজ করে 4 নাম্বার 5 নাম্বার কাজ করতেছি। এই সময় এরকম যে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষার খাতাটা উনি পান নাই,
সো এই জিনিসটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে আমার মধ্যে ডেফিনেটলি ডেফিনেটলি। সো মানে আমি কিন্তু 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য হলেও আমি নিজে স্টাক হয়ে গেছে যে আমি এত কষ্ট করে প্রিপারেশন নিলাম 2 দিন 3 দিন ধরে, আমি বাসায় বসে অফিস করতেছি, তারপরেও চেষ্টা করতেছি পড়ালেখা করার, এমবিএটা করার, কিন্তু আমারটাই গেল না, বাকি সবারটা গেল। কি সমস্যা হলো? সমস্যা কিন্তু উনি যদি একটু রিফ্রেশ দিতেন বা হচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, পরে কিন্তু আমারটা গেছে। বাট ওই যে সাডেনলি আমাকে একটা রেজাল্ট দিয়ে দিলেন, যে আউটকামটা দিয়ে দিলেন যে তোমারটা কিন্তু যায় নাই, তুমি কি করলা, আর গুগল ফর্মটা কিন্তু তুমি একবারই সাবমিট করতে পারবা, এটা তো পরবর্তীতে আর তুমি করতে পারবা না, তো এখন কি হবে? এইটার জন্য কিন্তু আমি যে 4 নাম্বার আর 5 নাম্বার কাজটা করতেছি, তখন কিন্তু আমি একটু প্রেসারে পড়ে গেছিলাম। তো এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, যে এইরকম সিচুয়েশনে যে ইটস কাইন্ড অফ টাইম ম্যানেজমেন্ট, তো এই ধরনের ব্যারিয়ার যখন আসবে, আমাদের গ্রোথ মাইন্ডসেট অবশ্যই আমাদের থাকবে, কিন্তু তারপরেও না হঠাৎ করে আমরা কিন্তু স্টাক হয়ে যাই মাঝে মাঝে। তো এইটাকে সাডেনলি মানে একদম এট দ্যাট পয়েন্টে কিভাবে আমরা ওভারকাম করব? থ্যাংক ইউ। I will tell two things here. Thank you so much, Ramzan. It's a nice question. So I will suggest two things here. Okay, first one is multitasking. There is nothing called multitasking actually. I personally do a lot of things together. The thing is called actually task switching. Switching. So when you are trying multitasking, you are actually doing nothing. After focus দুইটাতে divided, so it's not getting work. That's why we called about deep work. If you focus, আপনি যদি একটা আত্মশিক্ষা নিয়ে ফোকাস করেন, then কিন্তু আপনি আগুন ধরাতে পারবেন। বাট আপনার ফোকাসটা ডাইভার্ট হয়ে গেলে হবে না। সো মাল্টিটাস্কিং ইজ লাইক ম্যানেজিং ইউর ফোকাস, সুইচিং ইউর ফোকাস। যখন যেটা করবেন একটা করার চেষ্টা করেন। আমরা নিজেরাও করি, আমাদের যেহেতু অনেক কিছু থাকে একসাথে করতে চেষ্টা করতে হয়। দিস ইজ সামথিং ইউ টু লার্ন, উই হ্যাভ টু লার্ন যে কত বেশি যখন যেটা ধরছি ওটা শেষ করে তারপর একটা আরেকটা হাত দেবো, এটা একটা জিনিস। 2 নম্বর আপনি যে স্পেসিফিক প্রবলেমটা বললেন রমদান, সেটা হচ্ছে কি আপনাকে ব্রিদিং স্পেস রাখতে হবে। ইফ দ্য টাইম ইজ টু মাচ কনজাস্টেড, মানে আমি 10টা থেকে 10:15 মিটিং, 10:15 থেকে 10:30 মিটিং, দেন উই আর স্ট্রেসড। যেমন আমার প্রবলেম হয়ে গেছে, আমি আজকে 8:30টার সময় আমার ওই যে ইন্টারভিউটা ছিল, দেন সোহানের সাথে এখানে শিডিউল দেওয়া 9টায়, আই বিকাম স্ট্রেসড। সো দেয়ার ওয়াজ নো ব্রিদিং টাইম। এই ব্রিদিং টাইমটা প্রতিদিন রাখা দরকার, যে আমি 3 থেকে 5টা কাজ করব, বাট 3 থেকে 5টা যেন গায়ে গানা লাগা হয়, বিকজ এটা হবেই। কোনো একটা কাজের মধ্যে গ্লিচ থাকবে, এই যে এরকম ইন্টারনেট চলে যাবে, বাফার টাইম রাখতেই হবে, ঠিক আছে? তারপরে স্যারের কাছে সাবমিশন হবে না, এই জিনিসগুলো প্রতিদিন ঘটবে। কারেন্ট চলে যাবে, তারপরে উইন্ডোজ ক্র্যাশ করবে, ঠিক আছে? বিভিন্ন রকমের সমস্যা হবেই। সো এই বাফার টাইমটা রেখে চিন্তা করতে হবে, আমি যেন টু মাচ জাম্প প্যাক্ট করে না ফেলি প্রতিদিন শিডিউল, দেন ইট উইল হেল্প ইউ টু রিল্যাক্স। আর প্রেশারের থেকে ওই প্রেশারটা থেকে কিন্তু আসলে টেনশন, স্ট্রেসটা কিন্তু ওখান থেকেই ক্রিয়েট হয়, যে হ্যাঁ আমার তো এইটা আর পরে ওইটা করতে হবে, আমার তো টাইম নেই। যখন আপনি ওই রিলিফটা, ব্রিদিং স্পেসটা থাকবে, তখন দেখবেন স্ট্রেসড হচ্ছেন না, তখন আর মনে হবে না ওভারলোড। থ্যাংক ইউ অনুপম ভাইয়া। এই ইস্যুটাতে আমরা অনেকেই মানে টেনশন ফিল করি এটার কারণে। এবং আরেকটা হয় কি, ওই যে হিন্দিতে হয়তো বললে ভালো হবে, যে দিল বহুত কুছ চাতা হ্যায়, ইয়ে দিল মাঙ্গে মোর। সো এটার কারণে আমরা এই যে অনেকে, আমি কমেন্টেও দেখলাম যে লিখছেন যে আমি অনেকগুলো অনলাইন কোর্স নিয়ে ফেললাম, অনেক প্রজেক্ট নিয়ে ফেললাম, সো অনেক কিছু চাইলে দেখা যাচ্ছে যে সবগুলো আমার দরকার নাই, যে কারণে আবারও নট টু ডু লিস্টের কথা বলবো, যে তাড়াতাড়ি বুঝে ফেলা যে কোনগুলাকে ছাড়াও কাজ করা যাবে। লাইফের সাথে প্রত্যেকটা জিনিস জড়িত না। যেমন কারোর জন্য আমি 1000 সিনেমা দেখতে চাই, বাট 1000 সিনেমা দেখা কি আমার লাইফের, আমি কি ফিল্ম ডিরেক্টর হব, বা আমি কি ফিল্মের লাইনের মানুষ? হয়তো না। তাহলে এটা আমার প্রফেশনের সাথে রিলেটেড না হলে মেবি আমি 500তে থাকলেও হ্যাপি থাকতে পারি। সো ইউ হ্যাভ টু রিয়েলি আস্ক ইউরসেলফ দিস থিংস এন্ড দেন ক্রিয়েট মেক এ ডিসিশন। আমাদের সাথে অনেকক্ষণ ধৈর্য ধরে ওয়েট করছেন একজন, তাকে আমি ইনভাইট করব এখন, ইমরানুল বাশার। Thank you, Imran, so much. Thank you for your patience. Really, hats off. Yes, thank you very much for joining with you people. So আমার একটা কোয়েশ্চেন ছিল আর কি, যে আমি এতক্ষণ ধরে পুরো সেশনটা দেখছিলাম, যে about you talk about sticky notes and a lot of things. Even I myself follow sticky notes. So আমি সবসময় আমার ডেস্কের পাশে sticky notes রাখি, করি। সরি, অরিজিনাল স্টিকি নোট দেখা যাচ্ছে। Yes, it's অরিজিনাল স্টিকি নোট দেখা যাচ্ছে আমরা। আচ্ছা, so the thing is that আমি একটা প্রবলেম করি, এটা হচ্ছে যে আমি আমার গোল সব সেট করি, আমি I write টাইম, যে আমি সবাই এটা স্টার্ট করব, সবকিছুই করি, বাট প্রবলেম ইজ when I start the track
ওই টাইম শেষে দেখা যাচ্ছে আমি ওই পুরো গোলসটা আমি অ্যাচিভ করি না। ফর এক্সাম্পল, আমি পুরান একটা ইভেন্টের কথা বলি। ফর এক্সাম্পল, আমি যখন জানুয়ারিতে একটা অনলাইন কোর্স করতেছিলাম, সো আমি ওই কোর্সটা স্টার্ট করেছিলাম, বাট ওই অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ডুইং এন ইন্টার্নশিপ, এন্ড ওইটার জন্য আর কি আমি আর পরে আর করতে পারি নাই। আমি শুরু করছি, আই থট আই ক্যান কন্টিনিউ বোথ, বাট এট দ্য এন্ড আই কুডন্ট কমপ্লিট। এন্ড ইভেন রিসার্চ পেপারের ব্যাপারে আপনিও যেমন গতকাল এটা বললেন, আমারও এই প্রবলেমটা হয়েছে যে আমি একটা এইম নিছিলাম যে আমি গতকাল 2টা পেপার পড়ে 2টা পেপারের সম্পর্কে একটা রিভিউ রিভিউ লিখে রাখবো একটা জায়গায়, বাট আনফরচুনেটলি এটা আমার 2টার অর্ধেকও হয় নাই, এরকম অবস্থা। সো ইন দ্যাট কেস আমি এই জিনিসটা কেমনে ওভারকাম করবো, যে আমি সেট গোল সেট সবই করছি, বাট আই ক্যানট কমপ্লিট। হোয়াট ক্যান আই ডু ফর দিস? থ্যাংক ইউ সো মাচ ইমারুল। সো রিয়েলি ইট ইজ ট্রু যে অনেক সময় ফিল আপ করলে হয় না। সো এটা আসলে না কিছুটা ডেইলি ওয়েতে মাইন্ডটাকে সেট আপ করতে হবে। আমার জন্য যেটা কাজ করে যে আমার যতক্ষণ টু ডু লিস্টের মধ্যে একই টাস্ক আমি প্রতিদিন চোখের সামনে দেখতেছি, স্টিকি নোটে দেখতেছি, ইটস সামথিং লাইক চেক বক্স। কি হয় মানে যে চেক বক্স দিলে চলে যায়, তাই না? কিপে যেটা হয়, গুগল কিপে, ইফ ইউ হ্যাভ ইউজ দ্যাট, যে আপনি টিক করে দিলেন বা চেক করে দিলে ওটা কেটে যায়। So that gives us somehow satisfaction. ফেসবুকে নোটিফিকেশন আছে না, মানে ইটস কল্ড ট্রিগার। নোটিফিকেশনটা এমন একটা জিনিস যে লাল একটা জিনিস নোটিফিকেশন, ওটা ক্লিক না করা পর্যন্ত ভালো লাগে না। সো ইউ হ্যাভ টু মেক দ্যাট হ্যাবিট যে আমাকে এই জিনিসটা চেক করতে হবে, চেক করার জন্য আপনাকে ওটা কমপ্লিট করতে হবে। ওকে, এটা একটু মাইন্ডসেটের ব্যাপার। আনটিল ইউ থিঙ্ক দ্যাট ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। সো জাস্ট হ্যাভ দ্যাট মাইন্ডসেট। আমি ছোট্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি। আকাশ মাহমুদ কমেন্টে করেছিলেন যে অনুপম ভাই, ডু ইউ হ্যাভ এনি ডেইলি রিচুয়াল টাস্ক ফর প্রোডাক্টিভিটি? ডেফিনেটলি উই হ্যাভ ডেইলি রিচুয়ালস। সো আমার সকালবেলার ডেইলি রিচুয়াল, এখন না, কোভিড এর সময় সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, বাট মাই ডেইলি রিচুয়াল ওয়াজ সকালবেলায় অফিসে যেয়ে ফার্স্টে 10 মিনিটের মেডিটেশন, দেন হচ্ছে গিয়ে খুব নিরিবিলি আমি জিঙ্গনের একটা ভিডিও শুনতাম, অডিও শুনতাম, দেন তারপরে হচ্ছে আমি আমার টু ডু লিস্টটা তৈরি করতাম, আজকে টু ডু লিস্ট। দেন আমি ছোটখাটো জাস্ট 5 মিনিটের মধ্যে ডেইলি জার্নাল লিখতাম অনলাইনে গুগল ডকের মধ্যে। দেন আমি হচ্ছে কাজ শুরু করতাম। সো দ্যাট ওয়াজ মাই ডেইলি রিচুয়াল, এন্ড আই ফিল গুড যখন আমি প্রতিদিন ওই কাজগুলো শুরু হয়, আই ফিল গুড। সো দিজ আর মাই 3 to 5 ডেইলি রিচুয়ালস। এন্ড সবসময় এই জিনিসটা ডেইলি ফ্রগ থেকে শুরু করে অনেক বইতেই বলা আছে, ইফ ইউ স্ট্যাক ইট, হ্যাবিট স্ট্যাকিং বলে এটাকে। ওকে, এইটার পরে ওইটা, ওইটার পরে এইটা। যেমন আমার একটা হ্যাবিট হচ্ছে যে আমি মুভি দেখার সময় চকলেট খাই, মানে লাঞ্চের পরে মুভি দেখি চকলেট খাই। সো দিস ইজ সামহাউ আপনার ব্রেইনটা ট্রিগার্ড হয়ে যায় একটা সার্টেন পরে। এরকম একটা এক্সাম্পল ছিল, আমরা এমবিএ করার সময় সোহান, ইউ রিমেম্বার আমাদের তানভীর স্যার করেছিলেন যে একটা ডগ, তাকে দেখা যেত যে বন্দি করে রাখা হতো এবং ঘন্টা বাজানো হতো তার খাবার সামনে আনার সময়, এবং একটা সময় পরে দেখা গেল যে ঘন্টা বাজালেই তার জিভ থেকে লালা পড়ে খাবার সামনে। তারপরে কি ক্লাসিক্যাল কন্ডিশন, এক্স্যাক্টলি। তারপরে দেখা গেল যে খাবার আনা হচ্ছে না, কিন্তু ঘন্টা বাজাচ্ছে, তাতেই তার জিভে পানি চলে আসছে। দেখেন, ঘন্টার সাথে কিন্তু খাবারের কোনো সম্পর্ক, মানে লালার কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা ছিল কিন্তু খাবারের সাথে। বাট ওই কুকুরটার কাছে যেটা হয়েছে যে ওই বেলটার সাথেই সেটাকে কানেক্ট করে ফেলেছে, যে বেল মানেই খাবার, খাবার মানেই লালা। সো যখন খাবার সরাই নেওয়া হলো, বেল মানেই কিন্তু তার ওই লালাটা চলে আসছে। সো দিস ইজ হাউ ইউ ক্যান ট্রিট ইউরসেলফ, যে আমি আজকে যদি এই কাজটা করতে পারি, আই উইল গিভ মাইসেলফ আ ভেরি স্মল রিওয়ার্ড। আমি আজকে দিন শেষে একটা সিরিয়াল দেখবো যদি আমি এই জিনিসটা করতে পারি। If I can do that at the end of the week, I'll go to have a restaurant, যেটা কোভিড এর সময় পসিবল না। That's how you treat yourself. You give some small reward to yourself. That's how you do it. Daily rituals and daily things. থ্যাংক ইউ অনুপম ভাইয়া, আপনি অনুমতি দিলে আমরা লাস্ট আর একটা কোয়েশ্চেন নিব। someone is waiting eagerly. ফয়সাল। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ফয়সাল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো। ভাই, আমি দিদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পড়ছি। পাশাপাশি আমি প্রেজেন্টেশন প্রো নামক ক্লাবে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি। সো আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমরা স্টুডেন্ট অবস্থায় আমাদেরকে স্টাডি প্লাস হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্লাস পার্ট টাইম জব বা টিউশন করতে হয়, পাশাপাশি আমাদেরকে ফ্রেন্ডদেরকেও টাইম দিতে হয়, তারপর রিচুয়ালসও থাকে। সো প্রপার গাইডলাইনের অভাবে আমরা আসলে আমাদের টাইমটাকে ইউটিলাইজ করতে পারি না, সব ভালোভাবে ব্যালেন্স করতে পারি না। তো কিভাবে আমরা এইসব বিষয়গুলোতে মানে ভালোভাবে একটা ব্যালেন্স করতে পারি আর কি, সেই প্রশ্নটাই থাকলো। Thank you so much.
দ্য বেস্ট থিং ইজ যে আমাদের সময় আমরা যখন ভার্সিটি ছিলাম তখন এইসব জিনিস চিন্তাই করিনি, ঠিক আছে? নাও ইউ গাইজ আর সো স্মার্ট and so advanced that you have this YPS and you have lots of options. So how can you do these things? সবসময় তো আসলে আপনি হয়তো মানুষের কাছে রিচ করার সুযোগ পাচ্ছেন না, সো সেভারাল অপশনস। আমি পার্সোনালি যে কোনো প্রবলেম করলে ফার্স্টে আই গো টু গুগল, I try to find an answer, then I try to read books, and finally I try to reach someone who knows the answer. Okay, so you need some mentor. This is very important. কিন্তু মেন্টরের কাছে ছোটখাটো অনেক কোশ্চেন নিয়ে তো বারবার যাওয়া যায় না। সো ফার্স্ট ট্রাই টু ফাইন্ড যে এই সমস্যায় আর কেউ তো পড়ছে, একটু ডিসকাস করার চেষ্টা করেন। দেখেন ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখেন এগুলো সম্পর্কে প্রথম 2-5টা সার্চ রেজাল্টে কি বলছে। তারপরে আপনারা যেরকম কিছু কোর্স অ্যাটেন্ড করছেন, দিস ইজ সামথিং গুড। বই ইজ ভেরি, সোহান এন্ড আই লাভ টু রিড বুকস, উই রিড আ লট অফ বুকস, উই শেয়ার আ লট অফ বুকস, দিস আর সাম থিংস। সো ওভারঅল ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লার্ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। ওকে, হোয়াট টু লার্ন, হাউ টু লার্ন, এই স্কিলটা যদি ঠিক করতে পারেন তখন বাকি সবকিছু ইজি হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্ট, প্রফেশনালিজম, প্রেজেন্টেশন, ওকে, হোয়াট এভার যা যা স্কিল শিখছেন সবকিছুর আগে আপনার আসবে হাউ টু লার্ন। ইফ ইউ নো হাউ টু লার্ন এন্ড হোয়াট টু লার্ন, ইফ ইউ ক্যান ফিগার আউট দ্যাট ওয়ান ট্রিক, then everything will start to fall in place. So this is very important, just keep it in mind. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আমাদের সেশনের শেষে চলে এসেছি। তো শেষে আমরা এখন একটা নতুন ট্রেডিশন করছি যে আমরা একটা গান গাই সারাদিনে, এই সেশনের মধ্যে যে আইডিয়া গুলো হলো। সো জাস্ট 1 মিনিটের একটা রিক্যাপের মতো যতগুলো বিষয়কে আনা যায়। সো প্লিজ বেয়ার উইথ মি, ভালো খারাপ যাই হোক, আশা করি ভালোই লাগবে। সো আজকে হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমি তো তুমি কাউকে ইনভাইট করতেছো, এখন দেখছি আমি আর তুমি। আচ্ছা এনিওয়ে, ওকে, আমরাই ইনশাআল্লাহ ভাইয়া হয়ে যাবে। আচ্ছা নিজের লাইফটাকে ভালো করতে চাইলে করতে হবে টাইম ম্যানেজমেন্ট। আসলে টাইমটা কন্ট্রোল করা যায় না, আমরা করছি এনার্জি ম্যানেজমেন্ট। লাইফের বড় বড় গোলস গুলো যদি না করতে চাও মিস, তাহলে বানিয়ে ফেলো প্রতিদিন নিজের টু ডু লিস্ট with 3 to 5 tasks every day, and you must find out your most important tasks, the 20% tasks that lead to 80% results. Deep work jodi korte chao tahole social media ke dure shorao kajer shomoy, and if you have a lot of tasks, keep a buffer. সকাল সকাল ব্যাংকে কাজ করে দাও সবার, and must remember that your planning is more important than the plans you have. So manage your energy and your time will be managed. Wish you have a very productive quarantine and stay safe. গ্রেট গ্রেট, Thank you. রেডি হচ্ছিল নাকি আগে? না ভাই, এটা সবই একদম ইনস্ট্যান্ট যা যা হয় থ্যাংক ইউ ভাইয়া। আস্তে আস্তে আমরা গানও করব, ফুল গান রিলিজ করার ইচ্ছা আছে, হয়তো একটা YPS অ্যালবাম হয়ে যেতে পারে। জাস্ট মাথায় আমি শিওর অনেক 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 ক্রিয়েটিভ মানুষজন আছে, হ্যাঁ, এবং আমাদের এখানে কেউ যদি থাকে ব্যান্ড মেম্বার এন্ড কম্পোজার, লিরিসিস্ট, গেট ইন টাচ উইথ আস। আমরা প্ল্যান করছি কিভাবে গান টান করা যায়। আমার খুব একটা এক্সপেরিয়েন্স নেই, আমি হচ্ছি বাথরুম সিঙ্গার থেকে এখন একটু গিটার বাজাতে পারি, এন্ড দ্যাটস দেখা যাক কোথায় যাওয়া যায়। সো থ্যাংক ইউ অনুপম ভাইয়া, ইউ স্টেইড অ্যাকচুয়ালি। I'm just saying that anyone who wants to discuss anything, you know, we are always there for you. So just connect me in LinkedIn. My LinkedIn is Mark Anupam Mullik. Give me a knock, get connected. Facebook actually khub ekta hoy na because it's more noisy, but I do use Facebook a lot.
but LinkedIn is more for professional use. Ask us any questions or get through Shohan. Anytime we'll try to share our knowledge. And thank you so much, everyone. It was amazing session, and I really love you all, guys. Best of luck. Chatta অবশ্যই শেষ করবেন সবাই দেবেন। Thank you so much, Anupam Bhaiya. Thank you everyone for staying till the end. It was a long session, and by the comments I can see you guys really enjoyed it. আশা করি সবার টাইমটা প্রোডাক্টিভ যাবে। আবারও আগামীকালকে আমরা নতুন একটা সেশন নিয়ে চলে আসবো। Until then, stay safe and take care. Bye.